ولا كفيل له، أحدا صمدا لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن جهنم كانت مرصادا للطاغين مآبا لابثين فيها أحقابا لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا جزاء وفاقا. إنهم كانوا لا يرجون حسابا وكذبوا بآياتنا كذابا وكل شيء أحصيناه كتابا فذوقوا فلن نزيدكم إلا عذابا إن للمتقين مفازا. وقال تعالى في موضع آخر: أعوذ بالله من الشيطان الرجيم. كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. وقال رسول الله صلى الله عليه وسلم: ناركم جزء من 70 جزء من نار جهنم أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد
وعلى آل سيدنا مولانا محمد। সকলে রাসূলের প্রতি মহব্বত এবং ভালোবাসা নিয়ে বলিষ্ঠ কণ্ঠে উচ্চ আওয়াজে সবাই মিলে আর একটা বার পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি سيدنا مولانا محمد। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন আমারি নাম মসজিদে এলান। একদিন তোমাকে পরিয়ে কাফন, কাঁদবে স্বজন কাঁদবে ভুবন, হঠাৎ চলে যাবে আদরের ধন, কাঁদবে বাবা মা আত্মীয় স্বজন। তৈরি থেকো তৈরি রেখো সুন্নতি আমল, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। আলহামদুলিল্লাহ, সিঙ্গারিয়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী 5ম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল। আজ এই মাহফিলের সুনামধন্য সভাপতি সাহেব, এছাড়াও পূর্বে বক্তব্য দিচ্ছিলেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ হযরত মাওলানা আহমদ সৈয়দ গোবিন্দপুরী সাহেব দামাত বরকাতুহুল আলিয়া বারাকাল্লাহু ফি হায়াতি। হুজুর কথা বলছিলেন, তারপর পরই আমি আপনাদের সামনে বসা আল্লাহ তাআলার নগণ্য অযোগ্য গোলাম, সামনে বসে থাকা এই গ্রামের ইসলাম দরদি কোরআন প্রেমিক আল্লাহ তার রসুল প্রেমিক আব্বাজান ও যুবক ভাইয়েরা, পার্শ্বস্থ গ্রাম থেকে আগত আমাদের এই তাফসিরুল কোরআন মাহফিলে সম্মানিত অতিথি সকল, এছাড়াও পর্দার আড়াল থেকে আমার কণ্ঠ শ্রবণকারিণী সম্মানিতা মা এবং বোনেরা, স্নেহভাজন ছোট ছোট বাচ্চারা, সম্মানিত তাফসিরুল কোরআন মাহফিলের কমিটি সাহেবানগণ, 2 দিন ধরে আপনারা অনেক তাফসির শুনেছেন, অনেক আলোচনা শুনেছেন। আজ আমাকে যে আলোচ্য বিষয় এস্টাবলিশ করা হয়েছে, আলোচ্য বিষয় দেওয়া হয়েছে সূরা আন-নাবা তথা জান্নাত এবং জাহান্নাম। এই বিষয় আজ আমাকে আলোচ্য বিষয় দেওয়া হয়েছে, তো এর বিষয়ের উপরেই কথা বলবো ইনশাআল্লাহ। ভাই, আপনারা আমার ভাষা বুঝতে পারছেন? সবাই বুঝবে, সমস্যা নেই। কারণ ভাষা না বুঝতে পারলে আমি বেকায়দায় পড়ে যাব। আমি একটা বিষয় আমার মাথায় ঢুকছে না ভাই। কি
কি জানেন? এই যে আপনারা লিখছেন যে সিঙ্গারিয়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী পঞ্চম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল, স্থান সিঙ্গারিয়া প্রিয় সিনিয়র মাদ্রাসা সংলগ্ন মাঠ, আলহাজ হযরত মাওলানা আব্দুল জলিল নিজামী সাহেব, প্রিন্সিপাল, রাতাবাড়ি নিজামিয়া টাইটেল মাদ্রাসা। এই লিখছেন কি শব্দগুলা দিছেন কি বাংলা? বাংলা তো সিলুটি মাতেন কেন? লিখছেন বাংলা কিন্তু কথা বলেন সিলুটি, ঘটনা কি? বাংলা বলতে পারেন না, লেখেন বাংলা, অসুবিধা হয় না আপনাদের? এক্সাম পেপারসে কি করেন? এক্সামে সিলুটি লেখেন না বাংলা? তাও বাংলা, মাত করেন সিলুটি। সিলুটি মাথুন ভাই, খিতা করুন, বাংলা কইতে পারুন না। মাতৃভাষা না তো বাংলা লেখেন কে? মায়ে শিখাইছে। আচ্ছা, মায়ের শেখাইছে। তো যাক, এটাও একটা সৌন্দর্য। লেখেন বাংলা, বলেন সিলুটি, এটাও আল্লাহর পক্ষ থেকে একটা নেয়ামত, তাই না? বাংলায় অনেকে আছেন এমন, ইংলিশে কথা বলেন, বাংলায় ট্রান্সলেশন করেন, এমন মানুষ আছেন না? এটা নেয়ামত। তো লেখেন বাংলা, বলেন সিলুটি, এটাও একটা নেয়ামত। তো যেহেতু বাংলা লেখেন মানে আমার ভাষা বাংলা, বুঝতে পারছেন? কারণ আমার ভাষা তো কলিকাতা, আমার মাতৃ যে ল্যাঙ্গুয়েজ, এই ল্যাঙ্গুয়েজ হলো লিখিত বাংলা। এই যে লিখছেন বাংলা, আমার পুরো মাতৃ ল্যাঙ্গুয়েজটাই হলো লিখিত বাংলা ভাষা। আশা করি বুঝতে পারবেন ইনশাল্লাহ, না? গত বছর আমি আপনাদের এই প্রোগ্রামে আমার দাওয়াত ছিল, আমি আসতেও ছিলাম, টিকিটও কাটা হয়েছিল। গুয়াহাটি এয়ারপোর্টে যখন পৌঁছেছি 45 মিনিট সময় আমাকে আর ফ্লাইটে উঠতে দেওয়া হয় নাই, এয়ারপোর্টে আটকে গেছিলাম। তো পরবর্তী সময় যে আমি অন্য ফ্লাইটে আসবো, টোটালি আর কোনো শিলচরে ফ্লাইট ছিল না, এজন্য আমি আসতে পারিনি। তো এবছর আসতামই না, শুধু গত বছর মিস হয়েছিল বলে আমার সাদিক ভাইয়ের মুখের দিকে তাকিয়ে আইছি। তা তো এবছর আমি আপনাদের আসাম, এই শিলচরে ত্রিপুরায় কোনো প্রোগ্রাম আমি নেইনি, কারণ আমার সময় হয়ে উঠছে না। মাদ্রাসা মিশনের বিভিন্ন দায়িত্বের মধ্যে পড়ে গেছি, বাইরে সফর করা আমার জন্য পসিবল হচ্ছে না। তো শুধু অ্যাবসেন্ট ছিল, কাজাটা আদায় করার জন্য আসছি, বুঝতে পারছেন? কাজা আদায় করতে আসছি, আল্লাহ নিয়ে এসছেন, এর জন্য আল্লাহকে থ্যাঙ্কস, অভিনন্দন, ওয়েলকাম, শুকরিয়া, আলহামদুলিল্লাহ। তো আমরা আলোচনা শুরু করার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি একটু কালিমাতুশ শুকর আদায় করি। উচ্চ আওয়াজে, প্রাণ খুলে, সকলে মিলে আওয়াজ করে একবার বলেন আলহামদুলিল্লাহ, আর একটাবার বলেন আলহামদুলিল্লাহ। রাসূলের প্রতি একটু দরুদ পড়ি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আব্বা জানেরা, আজ আমরা কথা বলবো জান্নাত এবং জাহান্নাম। তার আগে আংশিক কিছু কথা বলছি। আপনারা সূরা ইনফিতরের আলোচনা শুনেছেন মাগরিব বাদ। তো ভাইজান, কিয়ামতের আগে যেই বর্ণনাগুলা উনি দিয়েছেন, ইদাস সামাউন ফাতারাত, বলছিলেন না? যেদিন আসমান দীর্ণ বিদীর্ণ হবে, ওয়া ইদাল কাওয়াকিবুন তাসারাত, তারকাগুলো বিক্ষিপ্তভাবে দুনিয়াতে ছিটিয়ে ছড়িয়ে আল্লাহ ফেলে দিবেন। ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্রের পানিগুলা উচ্ছ্বাসিত হবে। ওয়া ইদাল কুবুরু বু'সিরাত, মাটির নিচে অন্তরিত মাটি যা কিছু আছে সবগুলা মাটি উদ্গীরণ, জোরে বলেন, করবে। এই যে ভাই, এখানে একটা ছোট্ট তথ্য দেই। এই যে আসমান, আল্লাহ বলেন আমি আসমান সমূহকে দীর্ণ বিদীর্ণ করে ফেলবো। অন্য জায়গায় লেখা হয়েছে কোরআনের, কাতাইয়িস সিজিল লিলিল কুতুব, কেতাবের পৃষ্ঠা যেমন একটার পর একটা উল্টানো হয়, আল্লাহ বলেন আসমান একটার উপরে একটা ফেলে দিব। তাহলে আমরা যেটা খালি চোখে দেখতে পাই, এটা কি? হ্যাঁ, নো, নেভার, নট, রং অ্যান্সার। খালি চোখে আকাশ দেখা যায় না। মহাকাশ বিজ্ঞানীরা বলেছেন খালি চোখে আমরা যেটা দেখি এটা মহাশূন্য, এর অনেক উপরে আছে আকাশ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যখন মেয়ারাজে যাচ্ছিলাম, সঙ্গে ছিল জিবরাইল। প্রথম আসমানে গেলাম, দেখলাম আসমান বানানো হয়েছে স্বচ্ছ গ্লাস, কাঁচ দ্বারা। কি দ্বারা? জোরে বলেন।
আরেকটু জোরে বলেন, কাঁচ। কাঁচ মানে গেলাম, দ্বিতীয় আসমানটাও দেখলাম বানানো হয়েছে কাঁচ দ্বারা। তৃতীয় আসমানে গেলাম, তাও কাঁচ দ্বারা। চতুর্থ আসমানে গেলাম, তাও গ্লাস কাঁচ দ্বারা। পুরো 7টা আসমান আল্লাহ বানিয়েছেন কিসের মাধ্যমে? কাঁচ। আল্লাযী খলাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ বলেন আসমান বানাইছি কয়টা? 7টা। এই 7টা আসমান, 7 তবক আসমান রব বানিয়েছেন কি দ্বারা ভাই? কাঁচ। এই যে সূর্যের আলো আমাদেরকে পৃথিবীতে দেন কে? জোরে বলেন। সাহাবায়ে কেরাম নবীকে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, সূর্য আমাদেরকে যে আলো দেয়, আসমান তো এত মোটা, নবীজি হাতের আঙ্গুটি বলেন তো আপনারা, আঙ্গুটি খুলে নবীজি বললেন, সাহাবারা, এই আমার হাতের আঙ্গুটিটা যদি সাহারা মরুভূমিতে ফেলা হয়, হাতের আঙ্গুটির তুলনায় সাহারা মরুভূমি যত বড়, প্রথম আসমানের তুলনায় দ্বিতীয় আসমান তত বড়। ইবনে কাসিরও হাদিসটা পাবেন, আপনারা খুঁজে নিতে পারেন। ওলামায়ে কেরাম ভাই যারা আছেন দেখতে পারেন। আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি আনছেন। তো সাহাবারা বললেন, হুজুর সূর্যের আলো কিভাবে আসে দুনিয়ায়? নবীজি বললেন, এভাবে আসে, আসমান বানানো হয়েছে কাঁচ দ্বারা। কাঁচের উপরে ফোকাস পড়লে ভেদ করে না? করে না? জোরে বলেন। এই ভেদ করা হয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সূর্য 7 তবক আসমানের উপরে আল্লাহ রেখেছেন, ওইখান থেকে তাপ দেওয়া হয়, দুনিয়াতে আসে। কিন্তু কিয়ামতের দিন ওই সূর্যকে আল্লাহ বলবেন, ইয়া শামসি হাররিক আলাইহি, তোর সমস্ত তাপ আজ হাসরের মাঠে ছেড়ে দে। নবীজি বলেন, সূর্য মানুষের 1 অথবা 1.5 হাত মাথার উপরে থাকবে, এখান থেকে তাপ দেওয়া হবে। আর ওয়াইদাল কুবুরু বুসিরাত, মাটির নিচে যা আছে মাটি সবগুলোরে বলেন ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, কম্পন সৃষ্টি হবে যখন। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, মাটির নিচে যা আছে মাটি সবগুলারে বার করে দেবে। সূর্যের তাপ আর এই ধাতুগুলা, খনিজ পদার্থগুলা তাপে, রৌদ্রে, আঘাতে, জ্বলন্তের কারণে পুড়ে তামা রূপে পরিণত হবে। নবী বলেন, ওই মাঠটাই হবে ইয়াউমুল কিয়ামার ময়দান। কথা বুঝে আসছে আমার? আমি কথাটা ভাই যেখানে রেখে গেছিলেন ওখান থেকে শুরু করব, কারণ এটা তাফসির মাহফিলের সিস্টেম। পূর্বের বক্তা যেখানে রাখেন সেখান থেকে আলোচনা শুরু করাটা এটা শ্রোতাদের জন্য বোধগম্য হয়। তো এই পুরো প্রক্রিয়াটা আপনারা আগের বক্তার কাছ থেকে শুনেছেন, যেহেতু এটা তাদের তানাকে দেওয়া সাবজেক্ট ছিল। পরেরটা আমি বলছি, আমরা এইখানে যত মানুষ বসে আছি আমরা সবাই একদিন মারা যাব, ঠিক না? একটু কথা বলেন। মারা যাবার ব্যাপারে নিশ্চয়তা নেই, কে কে একটু হাত তোলেন। ও ভাই, চা দিচ্ছেন ভাই? আমার আলোচনা এটা করলে হবে না। আচ্ছা, চা খেতে রাজি আপনারা না আমার বক্তৃতা শুনতে রাজি? তাহলে চা না দিলে অসুবিধা নাই তো? নট চা ভাই, আউট করেন। আর চা লাগতো না, অনুমতি নিয়ে নিছি তো না, কারণ এই চা দিচ্ছেন মনোযোগ অন্যদিকে যাচ্ছে, আমার কথা মিস করবেন। আর যেহেতু তাফসিরুল কোরআন মাহফিল, এখানে একটা শব্দ মিস হওয়া মানে অনেক লস। তো প্রিয় ভাইয়েরা, আমরা যারা বসে আছি আমরা সবাই একদিন মারা যাব, এই ব্যাপারে নিশ্চয়তা কে নেই? হাত তোলেন। কথা কয় না। আমার চাচা আমার কথাটা বোঝেন নাই, বুঝতে পারছি। অন্যটি চাচা তো সিলুটি মাত মাইতে মাইতে মানে বুড়ো হয়ে গেছে, তো এখন একটু প্রবলেম হয়। যেই নাস্তিকরা বলে দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কেউ নাই, ওই নাস্তিকরা মৃত্যু বিশ্বাস করে। কেন বলে স্রষ্টা বলতে কেউ নাই? তারা বলে আনসিন ইজ নাথিং, যা চোখে দেখি না তা বিশ্বাস করি না। কত বড় গাঁজাখোর দেখছেন, চোখে দেখে না তাই বিশ্বাস করে না। অক্সিজেন চোখে দেখা যায়? বলেন বলেন বলেন, অক্সিজেন দেখা যায়? দেখা যায় না, বিশ্বাস করে না। এই যে বিদ্যুৎ লাইন, কারেন্ট, লাইট, বিদ্যুৎ, ওটা চোখে দেখা যায়? কথা হয় নাকি? আরে তাফসির মাহফিল, কথা বলতে হবে ভাই। দেখা যায় না, এটা বিশ্বাস করে না ওরা। যেই বাতাস 100-200 মাইল ঘন্টায় মাইল বেগে যদি
ঝড় হয়, ওই ঝড়ে তছনছ হয়ে যায়, এটা ওরা বিশ্বাস করে না? জি, সব বিশ্বাস করে, শুধু আল্লাহরে দেখে না তাই বিশ্বাস করে না। আচ্ছা, আমাদের ভালো মন্দ চিন্তা চেতনা মেধা আছে না নাই? এটা কি দেখি? ওদের হয় না? ভালো মন্দ মেধা আছে না? চিন্তা ভাবনা আছে না? সুখ দুঃখ আছে না? বিশ্বাস করে না? আমি চড় দিলাম, আঘাত লাগে তো, এই চড়ের আঘাতটা কি দেখা যায়? বিশ্বাস করেন না? তো গাঁজা খোর অমনি বলছি আমি, ওদের ওভার ডেটের গাঁজা খাইলে যা হয়। ওই নাস্তিক যারা রব স্রষ্টা গড বিশ্বাস করে না, ওরা কিন্তু মৃত্যু বিশ্বাস করে। কেন বিশ্বাস করে? কারণ তাদের বাপ দাদারা মারা গেছে, জানেন আমাদেরকেও মরতে হবে। আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, গোলাম, এই পৃথিবীর জমিনে এমন কোন প্রাণী আমি আল্লাহ পাক বানাই নাই, আমি সৃষ্টি করি নাই, যাদের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে না। বান্দা যারা মারা যাবে না, ও আমার বান্দারা, আমি রব তোমাদের আদর করে মোহাব্বত করে বানালাম। বান্দা তোমরাও মারা যাবা। আমরা যদি আল্লাহকে জিজ্ঞাসা করি, ও আমাদের রব, আমরা কেন মারা যাব, আমাদেরকে একটু বলে দেন। আল্লাহ তাআলা বলেন, গোলাম, এই জন্য তোমরা মারা যাবে। এই দুনিয়ার জমিনে এমন যেই ভালো কাজগুলা করেছো, মন্দ কাজগুলা তোমরা করেছো, এই ভালো মন্দ কাজের প্রতিদান আমি আল্লাহ তোমাদেরকে দেব। এজন্যই বান্দা তোমরা মারা যাবা। কথা বুঝে আসছে আমার? ভালো কাজ করি না, খারাপ কাজ সব করি, এর প্রতিদান আল্লাহ দেবেন। এক্সাম হলে বসেছেন, সময় থাকে কত সময় লেখার? বলেন বলেন, 3 ঘন্টা। এই 3 ঘন্টার মধ্যে খারাপ কাজ করলে কোন টিচার এসে আপনাকে মানা করে? আরে কথা বলেন, মানা করে? যদি ভুল অ্যান্সার লেখেন কেউ মানা করে না, সঠিক অ্যান্সার লিখলেও কেউ মানা করে না, কারণ এই 3 ঘন্টার স্বাধীনতা আপনার নিজের। রেজাল্ট আউটের দিন পাকামো করছেন হলে বসে, না ঠিকঠাক লিখছেন বোঝা যাবে। আল্লাহ পাক বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ তাআলা বলেন, বান্দা শোনো, আমি তোর রব, আমি তোর মালিক। আমি আল্লাহ হায়াত আর মওতকে তৈরি করলাম, এজন্যই বানালাম। আমি দেখতে চাই তোদের মধ্যে আমলের ব্যাপারে শুদ্ধ আমল, ভালো আমল কে আমার কাছে নিয়ে হাজির হতে পারো। আমি আল্লাহ এটা দেখার জন্য হায়াত আর মওত নামীয় জিনিস বানিয়েছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। পরীক্ষার হলে, এক্সাম হলে 3 ঘন্টা সময় এস্টাবলিশ করে দেওয়া হয়। আল্লাহ পাক বলেন, হে আমার বান্দারা, আমি আল্লাহ তোদের জীবনে কারো 70 বছর নির্ধারণ করলাম, কারো 60 বছর নির্ধারণ করলাম, কারো 80টা বছর নির্ধারণ করে দিলাম। বান্দা তোদের কাছে রিসিভ সিলেবাস নামীয় কোরআনটাও দিয়ে দিলাম, ভালো রাস্তা বলে দিলাম, খারাপ রাস্তাটাও বলে দিলাম, ভালো মন্দ বোঝার কমন সেন্স দিলাম। বান্দা যদি ভালো কাজ করে আসতে পারো, পুরস্কার আমার কাছে পাবা।
আর যদি সিলিবাসের বিপরীত তুমি বাজার করো, এর পুরস্কারটাও প্রতিদানটাও তুমি পাবা। ঠিক কিনা? এই 60 বছর 70 বছরে ভুল গোনার কাজ করলে ফেরেশতা এসে কি কান্ডলা দেয়? কত কয় দেখেন, কেউ মানা করে? কারণ এই 60-70 বছর আপনার দেওয়া আল্লাহর কাছে, আল্লাহর দেওয়া আপনার কাছে সময় এস্টাবলিশ, যা মন চায় আপনি করেন, ফাইসালা ওই দিন। আমি আলোচনা বোঝাতে পারছি? ফাইসালা রেজাল্ট আউটের দিন। 60 বছর 70 বছর যা অন্যায় করেন, জিনা করেন, ধর্ষণ করেন, অপরাধ করেন, কোন ফেরেশতা এসে বেতের আঘাত দিয়ে মারে না। ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। ও নবী, আমি আপনাকে দারোগা করে পাঠাই নাই, আপনি উপদেশক, প্রচারক, প্রচার করেন, হেদায়াত ভালো করার মালিক আল্লাহ পাক। স্বাধীনতা দিয়েছেন আল্লাহ আপনার। কারণ আমি আর আপনি এক্সাম হলে যেটা লিখতে মন চাবে সেটা লিখবো। আমার বন্ধুগণ, এজন্য আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দারা, ভালো এবং মন্দ কাজ দুনিয়াতে যেটা করবা, এটার প্রতিদান দেওয়ার জন্য আমি তোমাদের মৃত্যু দেব। বান্দা, এক্সাম হলের সময় যখন শেষ হয়ে যাবে, একটা সেকেন্ডও তোমার জন্য আগানো হবে না, একটা সেকেন্ডও পিছানো হবে না। ফাইদা জাত আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা বলেন, বান্দারে, মৃত্যুর সময় যখন আসবে, একটা সেকেন্ডও আগানো হবে না, একটা সেকেন্ডও পিছানো হবে না। নির্দিষ্ট সময় তোমার রূহ কবজ হয়ে যাবে। বান্দা, তুমি চেষ্টাও করে দেখো, তুমি একটু চেষ্টা করো, ওই মৃত্যু নামিও এক্সাম পেপার কেড়ে নেওয়ার সময় কোশিশ করে দেখো পারো কিনা বাঁচতে। আল্লাহ বলে, তুমি পারবা না। যত ক্ষমতাবান হও, যত টাকাওয়ালা ধনী হও, বান্দা তোমার পক্ষে সম্ভব না। আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে গিরি। যদিও সুদূর আকাশ পানে, পালাও সেথায় লাগিয়ে সিঁড়ি। এ মহারোগের চিকিৎসক নাই, নাই সে ঔষধ জগতে। ঘুরিয়া কাতর করিলে কি হবে, পারিবে না তারে ফেরাতে। পারবা না, পসিবল নয় তোমাদের জন্য। সুতরাং মৃত্যুর কবলে পড়তে হবে, এটা 100%। বিশ্বাস হয় সবার? তো অপরাধ করেন কেন? বিশ্বাস যেহেতু হয়, তো অপরাধ কেন করেন? নামাজ পড়েন না কেন? শয়তানের কবলে পড়িয়া। আজকের এই শয়তানের কবলে পড়ানোর সাবজেক্ট আমরা দেওয়া হয়েছে, আসছি সামনে ইনশাল্লাহ। শয়তানের কবলে পড়িয়া আমরা নামাজ পড়ি না। আচ্ছা ভাই, জাস্ট একটা এক্সাম্পল দেই আপনাদের, আপনারা আমার একটু কন্ত দেহি। এই পৃথিবীতে কেউ যদি আপনারে বলে, ভাই ওই জায়গায় আগুন আছে, আপনি গিয়া ঝাঁপ দেন, দিবেন কেউ? ভালো শাইন আছেন তো? ওইখানে আগুন আছে, ভাই গিয়া ঝাঁপ দেন, কেউ দিবেন না। কারণ আগুনে পড়লে মারা যাবো। আল্লাহ তাআলা বলেন, ইয়াসআলুনাকা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা জাহান্নামের কাছে যাবে, তখন তাদের জিজ্ঞাসা করা হবে, এ বেটা, জাহান্নামে আসছি কেন? কি করছিলে দুনিয়ায়? আল্লাহ বলেন, জাহান্নামীরা 1 নম্বরে জবাব দিবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে নামাজ পড়ি নাই। তাহলে নামাজ না পড়লে জাহান্নামে ঝাঁপ দিতে হবে, এটা বাকি বিল্লাহর কথা না আল্লাহর? জোরে বলেন। তো দুনিয়াতে কেউ আগুনে ঝাঁপ দিতে বললে ঝাঁপ দেন না, কিন্তু আল্লাহ বলে দিছে নামাজ না পড়লে জাহান্নামে দিমু। ভাই নামাজ পড়েন নাকি? মানে আমাদের মতো ফার্স্ট ক্লাস ইডিয়েট আর কেউ হইতে পারেন। খারাপ লাগছে শুনতে না? একটুখানি ভেবে দেখেন, অনেক বাড়িতে, অনেক, হয়তো আমার কথা একটু টাপটা হইতে পারে ভাই, কিছু মনে নিয়েন না, কারণ চলা মুখ আর বলা পা। অনেক বাড়িতে খবর নেন, বাবা উঠছে, ফজরের নামাজে মসজিদে গেছে,
সন্তান ঘুমাইতেছে, বাবা মসজিদ থেকে বাড়ি এসে স্ত্রীরে বলছে ছেলেটারে ডাইকা দাও না, নামাজটা পড়ে নে। মা তখন বলে, আরে না, সন্তান আমার সামনে মেট্রিক পরীক্ষা, রাত 1টা-2টা পর্যন্ত পড়ছে, একটু ঘুমায় নে, সকালে উঠে কাজা পড়বে। আসেন এরকম জল্লাদ মা? সন্তানের ঘুম নষ্ট হবে, শরীরের ক্ষতি হবে, এজন্য মা নামাজে ডাকতে দেয় না। ভাই জাস্ট একটা এক্সাম্পল, এখন আপনার সন্তান ঘুমাচ্ছে, ঘুমের ক্ষতি হবে তাই ডাকলেন না, হঠাৎ ওই ঘরে আগুন লেগে গেছে, কি করবেন? হ্যাঁ, ডাক দিবেন কেন? সন্তানের ঘুমের ক্ষতি হবে তো। ঘরে আগুন লেগেছে, সন্তান ঘুমাইতেছে, আপনি তো বলবেন যে না সন্তান ঘুমাক, ঘুমের ক্ষতি হবে, ডাক দিলে আগুন জ্বলে জ্বলুক নাকি? হ্যাঁ, তাই করবেন না ডাক দিবেন? আরে বলেন না একটু, ডাক দিবেন। ভাই দুনিয়ার আগুনের বাঁচানোর মধ্য দিয়ে সন্তানকে ঘর থেকে ঘুম থেকে জাগ্রত করলেন, আর আল্লাহ বলেন নামাজ না পড়লে জাহান্নামে দেব। ওই জাহান্নামের আগুন থেকে সন্তানকে কেন ডাকতে পারলেন না? আমাদের মতো ইডিয়েট হয়ে দেবে কে পারে বলেন আমারে? কে আছে আমাদের মতো ইডিয়েট? দুনিয়ার আগুন থেকে বাঁচানোর জন্য সন্তানকে ঘুম থেকে ডাক দিছেন, আর আল্লাহর জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য সন্তানকে ডাক দিলাম না। আমাদের মতো ইডিয়েট আর কে হইতে পারে বলেন? হাসি লাগে না? দিছেন কেন এই সাবজেক্ট? আমার শুনতে হবে, কিচ্ছু করার নাই। এই জন্য আগেই বলেছিলাম যারা উঠবেন আগে উঠে যান, পরে কিন্তু ওঠার সুযোগ নাই। এখন উঠলেই কিন্তু ধর্ম একদম ফাইনালি, কারণ অনেক কিছু শুনতে হবে আজ। আমার বন্ধুগণ, কষ্ট হচ্ছে না তো ইনশাল্লাহ আপনাদের? যদি বানায় একটা কথা বলি, আমি এখানে ওলামায়ে কেরাম আছেন, আমি অধিকার দিচ্ছি, সাথে সাথে ভুল ধরবেন ইনশাল্লাহ, সমস্যা নাই, অধিকার দিলাম। যদি বানায় একটা বলি, তবে কোরআন সুন্নাহ ভিত্তিক যদি বলি মানতে হবে। রাজি আছেন? আর এটা আমার সারা জীবনের অভ্যাস নাই বানায় কথা বলা, ইনশাল্লাহ। আমার বন্ধুগণ, এজন্য আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দারা, সময় এসে গেছে, চলে আসতে হবে। যা করেছো সবগুলা রেকর্ড আমি করে নিয়েছি। আমি বাকি বিল্লাহ আপনাদের সামনে কথা বলছি। আমার সামনে 4টা ক্যামেরা রাখা, আমার ঠোঁট নাড়া, আমার হাত নাড়া, আমার কণ্ঠের লেহান, কণ্ঠের স্বর, আমার প্রত্যেকটা সেন্টেন্স রেকর্ড হচ্ছে না? হচ্ছে না? আরো জোরে বলেন। আল্লাহ পাক বলেন, ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দারে, আমি তোর রব, আমি তোর মালিক। তোদের গলার মধ্যে অদৃশ্য একটা ক্যামেরা, একটা কিতাব আমি আল্লাহ বসিয়ে দিয়েছি। এই দুনিয়ার জমিনে এমন কোন কথা তুমি বলো না, এমন কোন কাজ বান্দা তুমি করো না যেটা আমি তোর আল্লাহ ওটা রেকর্ড করি না। বন্ধুর কানে কানে এমন ছোট্ট কথা তুমি বলেছো যেটা তোমার বন্ধু স্পষ্ট শুনতে পায় নাই, আল্লাহ পাক বলেন ওটা কেউ তোমার ক্যামেরার মধ্যে রেকর্ড করেছি। কিয়ামতের দিন, মহা মুসিবতের দিন, আমি রব ওই ক্যামেরাটাও ফেন করে দিব, তোর সামনে আমি চালিয়ে দিব। আর বান্দা আমি তোরে বলবো, ইকরা কিতাবাক, ও বান্দা তোর আমলনামাটা তুই পড়। দুনিয়াতে যা করছো বান্দা তুমি পড়ে নাও। কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। এই দুনিয়ার জমিনে তুমি আজ হিসাব করে নাও বান্দা, তুমি জান্নাতে যাবে না তুমি জাহান্নামে যাবে, তুমি নিজের হিসাবটা নিজেই করে নাও। দুনিয়ার জমিনে অনেক বাটপার এমন আছে, অন্যায় করার পর গণধলাই খেয়েছে, এরপরেও অপরাধ করছে, স্বীকার করে না। আছে না এরম? অনেক এরম চিটারি আছে, মার দেয় দুমদাম পাবলিক, তারপরেও স্বীকার করে না, আরে ভাই আমি করি নাই। আছে না? এখন এমন সম্প্রদায়,
এমন ব্যক্তি কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়ায় গেছে, সামনে ক্যামেরা, ক্যামেরার মধ্যে রেকর্ড হয়েছে রাত 3টা 2টার সময় রাস্তার ধারে বসে বসে মদ পান করতেছিল। এই কথাটা ক্যামেরার মধ্যে রেকর্ড হয়ে গেছে। ওই বান্দা যদি আল্লাহকে বলেন, হে আমার রব ও আমার মালিক, এই যে অপরাধ ক্যামেরার মধ্যে ধরা পড়েছে রাত 3টার সময় আমি মদ পান করতেছিলাম, আপনার ক্যামেরা হ্যাং করেছিল, ভুল উঠেছে, ওটা মদ ছিল না পানি ছিল। এখন সিটারি যদি করে আল্লাহর সামনে পার পাবার রাস্তা আছে? আল্লাহ বলে না। কিছু সময়ের জন্য আল্লাহ পাক যদি বান্দার এই কথাটাকে মেনে নেন, ঠিক আছে ক্যামেরা হ্যাং করছিল, আল্লাহ বলেন বাঁচার রাস্তা নাই, 2 নাম্বার সাক্ষী আমি আল্লাহর কাছে আছে। ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দারে, আমি তোদের রব, তোদের সঙ্গে 2 জন সম্মানিত লেখককে নিয়োজিত করে দিয়েছি। এই দুনিয়াতে যা বলো আর যা করো সবগুলা তারা রেকর্ড করে নেয়। কিয়ামতের ময়দানে আল্লাহ ডাক দিবেন, সম্মানিত লেখক আমার বান্দার আমলনামা খোল। বান্দার আমলনামা খোলা হবে, ক্যামেরাতে যা রেকর্ড ছিল ফেরেশতাদের খাতায়ও তাই লেখা আছে। এখন যদি সিটারি করে বলে আল্লাহ ফেরেশতারা রাত্রে তো ঘুমাইতেছিল, ঘুম ছিল, এই জন্য ভুলভাল লিখেছে, এমনও যদি করে আল্লাহ বলেন এরপরেও ব্যবস্থা আছে। ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর। হে আমার বান্দারা, আমি রব কি তোদের বলি নাই? তোদের চোখের খেয়ানত সম্পর্কে আমি জানি, হাতের খেয়ানত সম্পর্কে জানি, পায়ের খেয়ানত সম্পর্কে জানি। বান্দা তোর অন্তঃকরণে যা কল্পনা জল্পনা হয় এটাও আমি আল্লাহ রব্বুল আলামিন জানি। আল্লাহ জানেন না? সব জানেন। কারে নিয়া বালিশে মাথা দিয়া চিন্তা করেন, সকিনার মারে নিয়া সব আল্লাহ জানেন। আরে মানুষ সব জানেন। আল্লাহ পাক বলেন, সানগ্লাসের ভিতর দিয়ে কার দিকে তাকাও, এটা দুনিয়ার কেউ দেখতে পায় না, দেখেন কে? আরো জোরে বলেন। আল্লাহ পাক বলছেন আমি এটা দেখতে পাই। বান্দা আমি সাক্ষী দিচ্ছি, তুই কিয়ামত দুনিয়ার জমিনে ওইখানে মদ খাইছিলি। এখন বলেন আল্লাহর সাক্ষী খণ্ডন করবেন কেমনে? বলেন বলেন। শুধু তাই না, নবীজি বলেন এই যে জমিনের উপরে দাঁড়িয়ে অপরাধ করছো, এই জমিন তোর বিরুদ্ধে সাক্ষী দিবে। যেই হাত সূরা ইয়াসিনে আছে, যেই হাত আমরা এত যত্ন করি আর মহব্বত করি, কিয়ামতের দিন এই হাত মানুষের পক্ষে অথবা বিপক্ষে দাঁড়াবে, সাক্ষী দিবে। হাত, জবান বন্ধ হবে, হাত সাক্ষী দিবে, পা সাক্ষী দিবে, পা সাক্ষী দিবে, চক্ষু সাক্ষী দিবে, কান সাক্ষী দিবে। এখন আপনারা বলেন হাত যদি আমার বিপক্ষে সাক্ষী দেয়, হাতকে আমি কিভাবে বলি হাত ভুলভাল বলছে? কারণ আমি যেখানে হাত তো সেখানে। কথা বলেন না, জোরে বলেন, সেখানে। সুতরাং বাঁচার কোনো রাস্তা নাই। আমার বন্ধুগণ, এবার আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দারা, হে আমার অপরাধী বান্দা, অস্বীকার তো ধরা পড়ে গেছে, বাঁচার কোনো রাস্তা নাই। আল্লাহ তাআলা বলেন তখন অবস্থা কেমন হবে জানো? খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুকু। আল্লাহ পাক বলবেন, হে আমার ফেরেশতাদের দল, ওই সব নাফরমান বান্দাদেরকে ধর, ওদের গলায় জাহান্নামার 70 গজ বেড়ি লাগায়া দে। ওদের গলায় জাহান্নামার শিকল লাগাক, কোমরের মাঝে শিকল লাগাক, পায়ের মাঝে জাহান্নামার শিকল লাগাক, টানতে টানতে জাহান্নামার মধ্যে নিক্ষেপ করে দে। আল্লাহ তাআলা বলেন ওই সব বান্দাদের গলার মাঝে শিকল লাগানো হবে, পায়ের মাঝে শিকল লাগানো হবে, হাতের মাঝে শিকল লাগানো হবে। ওই অবস্থায় টানতে টানতে জাহান্নামার কিনারায় তাদেরকে নিয়ে যাওয়া হবে।
আল্লাহ তাআলা সূরা মুলকের মধ্যে বলেন, কুল্লামা উলকিয়া ফীকা ফাওজু সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের দিন ওই সমস্ত নাফরমান বান্দাদেরকে জাহান্নামের কিনারায় যখন নিয়ে যাওয়া হবে, জাহান্নামের কাছে দ্বাররক্ষী ফেরেশতা থাকবেন 19 জন। কতজন? আলাইহা 19 জন জাহান্নামের দ্বাররক্ষী ফেরেশতা থাকবে। ওই ফেরেশতাগুলা জাহান্নামী নাফরমানদেরকে জিজ্ঞাসা করবেন, ও জাহান্নামীরা, তোদের কাছে কি কোনো সতর্ককারী আসে নাই? তোদের কাছে কি কোনো ভীত প্রদর্শক আসে নাই? এই জাহান্নাম তো বড় ভয়ানক জায়গা, জাহান্নাম বড় খারাপ জায়গা। এই জাহান্নামের ব্যাপারে কি কোনো সতর্ককারী যায় নাই? জাহান্নামীরা জবাব দিবেন, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর। ও ফেরেশতারা, আমাদের কাছে সতর্ককারী এসেছিল, নবীরা দাওয়াত দিয়েছিলেন, উলামায়ে কেরাম আমাদেরকে দাওয়াত দিয়েছিলেন, নবীরা আমাদেরকে দাওয়াত দিয়েছেন, মসজিদের ইমাম মেম্বারে দাঁড়ায় আমাদেরকে দাওয়াত দিয়েছেন, বাবারা সুদ খাবা না, নামাজ ছাড়বা না, মিথ্যা কথা বলবা না, হারাম খাবা না, হারাম রিলেশন করবা না, এই ব্যাপারে আমাদেরকে বলা হয়েছিল। ফেরেশতারা বলবেন, তাহলে জাহান্নামের কাছে কেন আসছো? কি জন্য আসছো জাহান্নামের কাছে? জাহান্নামীরা উত্তর দিবেন, ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। ও ফেরেশতারা, আমাদের কাছে সতর্ককারী আসছে, এরপরে আমরা ওই কথাগুলো অস্বীকার করেছিলাম আর বলেছিলাম আল্লাহ তাআলা কোনো কিছু প্রেরণ করেন নাই, নাজিল করে নাই, সব অস্বীকার করেছিলাম। ফেরেশতারা বলবেন, যেহেতু অস্বীকার করেছো, আজ বাঁচার কোনো রাস্তা নাই, যাও জাহান্নামের মধ্যে প্রবেশ করো। আল্লাহ তাআলা বলেন, ভালো করে শোনেন, ওই কিয়ামতের দিন জাহান্নামীগুলি জাহান্নামের কিনারায় দাঁড়ানো, জাহান্নামের কিনারায় দাঁড়ায়া মুখের মাঝে থাপ্পড় মারবে, নিজের বুকের মাঝে থাপ্পড় দিবে, আফসোস করবে আর বলবে, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিল মা কুন্না ফি আসহাবিস সাঈর। আল্লাহ পাক বলেন, ওই সময় জাহান্নামীরা বলবেন, হায় আফসোস, এই কথাগুলা যদি, হুজুরের কথাগুলা যদি মেনে নিতাম, আলেমদের কথাগুলা মানতাম, কোরআনের কথাগুলা যদি মেনে নিতাম, আজ এই জাহান্নামের কাছে আসতে হতো না। আপনারা আমারে বলেন, এই আফসোস, এই অনুশোচনা জাহান্নামের কিনারায় দাঁড়ায়া করে কি কোনো লাভ আছে? একটু জোরে বলেন, লাভ আছে না? কেন নেই? এজন্য, কারণ ওই দিন রেজাল্ট আউট হয়ে গেছে, ফাইসালা হয়ে গেছে। দুনিয়াতে রেজাল্ট আউট হওয়ার পরে যদি ফেল করে, আগামী বছর ম্যাট্রিক পরীক্ষা দেওয়ার সুযোগ থাকে না? থাকে না? জোরে বলেন, থাকে। কিন্তু কিয়ামতে রেজাল্ট দেওয়ার পরে যদি ফেলের সার্টিফিকেট হয়, আর পৃথিবীতে আসার কোনো সুযোগ নেই। প্রিয় ভাই, এইটা একটু চিন্তা করেন না। মাধ্যমিক রেজাল্ট আউট হওয়ার আগে খাওয়া ঘুম সব চলে যায়, তাই না? পাস করবো না ফেল করবো, কিন্তু অপশন থাকে, সামনের বছর ফেল করলে আবার পরীক্ষায় বসতে পারবা 1 বছর পরে। কিন্তু কিয়ামতের দিন যদি আমলনামা পিছন থেকে বাম হাতে দেওয়া হয়, তথা ফেলের সার্টিফিকেট দেওয়া হয়, আর তো দুনিয়ায় ব্যাক করতে সময় দেওয়া হবে না। এই চিন্তায় মসজিদে গেছি কতদিন,
শুধু তাফসির মাহফিল না, এটাই তাফসিরের শিক্ষা, এটাই শিক্ষা। কদিন গেছি বলেন? কিয়ামতের দিন যদি আমল নামাটা বাম হাতে দেওয়া হয়, আমার অবস্থা তো খারাপ হয়ে যাবে। আমাকে তো পৃথিবীতে আসার আর সুযোগ দেওয়া হবে না। বাম হাতে যারা আমল নামা পাবে তারা বলবে, ইয়াকুলু ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আফসোস, হায় আফসোস, যদি মাটি হয়ে যেতাম, মাটির সাথে মিশে যেতাম, কতই না ভালো হতো। যুবক, কি মনে করো কিয়ামতটারে, জাহান্নামটারে? এই সাধারণ একটা দামানল লেগে গেছে, এই দামানলের মতো না। কোরআনে আল্লাহ তাআলা দুইটা শব্দ আনছেন কোরআনে। আল্লাহ তাআলা বলেন, জাহান্নামেরা যখন জাহান্নামে যাবে, জাহান্নামে যাওয়ার আগে 70,000 বছর আগে রাস্তা, 70,000 বছর হাঁটলে যে রাস্তা অতিক্রম করে, এতটা আগে জাহান্নামীদের গায়ে জাহান্নামার ঠান্ডা বাতাস লাগবে। কি বাতাস? জোরে বলেন। জাহান্নামার ঠান্ডা বাতাস জাহান্নামীদের গায়ে স্পর্শ করবে। ওই সময় ওই জাহান্নামীরা বলবে, পৃথিবীর কবর হাসর সব থেকে বেশি যন্ত্রণাদায়ক আযাব আমাদের জন্য শুরু হয়ে গেছে। এটা জাহান্নামার সব থেকে ঠান্ডা বাতাস। কি মনে করছেন এত সহজ? ঠান্ডা বাতাস লাগার কারণে বলবে সব থেকে বেশি আযাব, যন্ত্রণা শুরু হয়ে গেছে। এরপরে নিয়ে যাওয়া হবে জাহান্নামার কিনারে। আমার বন্ধুগণ, খুব ভালো করে শোনেন কথাগুলো। কষ্ট হচ্ছে না তো আপনাদের? থাকবেন একটু ইনশাল্লাহ? আমার আরেকটু আগে ভাগে উঠতে পারলে ভালো হইতো, যেহেতু সময়ের অভাবে একটু দেরি হয়ে গেছে। কষ্ট হচ্ছে না তো আপনাদের ইনশাল্লাহ? কেউ উঠবেন না তো? ফাইনাল? আমার বন্ধুগণ, আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, দরসুল কাফিরি মিসলু উহুদিন, জাহান্নামী মানুষের, জাহান্নামে যারা যাবে, জাহান্নামী মানুষের গায়ের চামড়া হবে, জাহান্নামী মানুষের গালের দাঁত হবে উহুদ পাহাড়ের মতো বড়। ওয়াত্তাখিদুহু মিসলুল বাইদা, জাহান্নামী মানুষের রান হবে, দাপনা হবে বাইদা উপত্যকা, বাইদা পাহাড়ের মতো বড়। মাকআদুহু ফিন্নারি মাসিরাতা সালাসিল, আল্লাহর নবী বলেন, জাহান্নামী মানুষের ঘাড়ের এই দিক থেকে এই দিকের দূরত্ব হবে 3 দিনের রাস্তার সমান লম্বা। ও যুবক, একবার চিন্তা করে দেখো, যদি দাঁত হয় উহুদ পাহাড়ের মতো বড়, দাপনা হয় বাইদা পাহাড়ের মতো বড়, ঘাড়ের এই দিক থেকে এই দিকের দূরত্ব যদি হয় 3 দিনের রাস্তার সমান লম্বা, স্ট্রাকচার বডিটা কত বড় হবে? আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবারা, তোমার আর আমার গায়ের চামড়া বড় হালকা না, না, জাহান্নামী মানুষের গায়ের চামড়া অতটা হালকা হবে না। আল্লাহর নবী বলেন, ওয়াগলাযু জালদিহি, জাহান্নামী মানুষের গায়ের চামড়ার পুরাত্ব হবে ৭০ যিরা, ৭০ গজ মোটা, ১৪০ হাত চওড়া, মোটা লম্বা চামড়া। রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতের দল, ওই নাফরমান জাহান্নামীদের জিহবা বানানো হবে 3 দিনে রাস্তার 3 মাইল রাস্তার সমান লম্বা। এটা হবে তাদের বানানো জিহবা। এই যে মোটা 3 দিনের ১৪০ হাত মোটা চামড়া, যেটা জাহান্নামীদের বানানো হয়েছে, আল্লাহর নবী বলেন, ওই চামড়াটা একটা সেকেন্ডও নেবে না জাহান্নামের আগুন ওই চামড়াটা পোড়া ফেলবে। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আল্লাহ তাআলা বলেন, আমি রব্বুল আলামিন জাহান্নামীদের চামড়াটা পোড়াবো, আবার নতুন
নূতন বানাবো, আবার পোড়া দেব, আবার আমি আল্লাহ নূতন বানাবো। আল্লাহ বলেন কেন করব জানো? লিয়াযুকুল আযাব, যাতে শাস্তির তীব্রতা ভালোভাবে অনুভব করতে পারে। এই দুনিয়ার জমিনে কেউ যদি আগুনে পুড়ে যায়, সর্বশেষ শাস্তি হলো মৃত্যু। তাই তো চাজি, মৃত্যুর পরে কি আর কিছু আছে দুনিয়াতে? মৃত্যুর পরে আর কোনো সাজা নাই। মৃত্যু সর্বোচ্চ শাস্তি। আপনাদের একটা জিনিস শেখায় দেয়, কেউ যখন আগুনে পুড়ে যাবে, তাকে যখন আপনারা মেডিকেলে নিয়ে যাবেন, আগুন ঘরে ধরে গেছে, পুড়ে গেছে, মেডিকেলে নিয়ে যাবেন। অতিরিক্ত পুড়ে গেলে মেডিকেল যারা স্কিনের ডাক্তার আছেন, সার্জন আছেন, ওনারা পেন বা কোনো অস্ত্র দিয়ে বা কিছু দিয়ে চামড়ার উপরে এইভাবে আঘাত করে, এইভাবে আঘাত করে। আপনারা দেখবেন কেন জানেন? বিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞানের বলছেন সায়েন্টিফিক স্কিন ইন দ্য অর্গানস অফ সেনসিটিভিটি। মানুষের চামড়ায় আছে অনুভূতি শক্তি। মশাই কামড়ালে বোঝে কে? কথা বলেন না কেন? মশাই কামড়ালে অনুভব কে করে? চামড়া। ঠান্ডা লাগলে অনুভব কে করে? গরম লাগলে অনুভব কে করে? চামড়া। এই জন্য বিজ্ঞান বলেছেন চামড়ায় আছে অনুভূতি শক্তি। চামড়ায় ব্যথা পালেও কষ্ট পায়, আরাম লাগলেও অনুভব করে। তাই আল্লাহ বলেন চামড়া আগে পোড়ামু। কেন? লিয়াযুকুল আযাব, যেন শাস্তির তীব্রতা অনুভব করতে পারে, যেহেতু চামড়ার মধ্যে আছে অনুভূতি শক্তি। চামড়া কত মোটা হবে বলেছিলাম? জোরে বলেন ভাই। ভাত খায় না কিন্তু ক্ষুধা লাগছে, জোরে জোরে বলেন। চামড়া কত মোটা হবে বলছিলাম? 140 হাত। এই 140 হাত চামড়া পোড়াতে সময় নেবে 1 মাইক্রো সেকেন্ড। 1 সেকেন্ড নয়, 1 মাইক্রো সেকেন্ড। এত 140 হাত। এখন 140 হাত এখান থেকে মাপেন। এত মোটা জিনিস যদি দুনিয়ার আগুনকে দেওয়া হয়, কত সময় নেবে জ্বালাতে? মিনিমাম 140 হাত মোটা কাগজ দেন, 140 হাত মোটা করে দেন, এটা দুনিয়ার আগুন জ্বালাতে কত সময় নেবে? অনেক সময় লাগবে। কিন্তু 140 হাত মোটা চামড়া জাহান্নামের আগুন জ্বালাবে 1 মাইক্রো সেকেন্ডে। কেন? নবী কি বলে দেখেন। আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা, আল্লাহর নবী বলেন, নারুকুম জুজুহুম মিন 70 জুজইম মিন নারি জাহান্নাম। আল্লাহর রাসূল বলেন, হে আমার উম্মতের দল, রব্বুল আলামিন জাহান্নামের আগুনের তাপ এতটা বেশি দিয়েছেন, এই দুনিয়ার যে আগুন, এই আগুনের যতটা তাপ তোমরা দেখতে পাও, এই তাপের থেকে জাহান্নামের আগুনের তাপ হবে 70 গুণে বেশি। কত বেশি? আরো জোরে বলেন। আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা, আল্লাহর নবী বলেন, উকিদা আলান নারি আলফা সানা। রব্বুল আলামিন জাহান্নামের আগুনকে যখন তৈরি করলেন, 1000 বছর ধরে জ্বালালেন। 1000 বছর জ্বালানোর পর হাত্তা বিয়াদ্দাত, জাহান্নামের আগুনের রং হয়ে যায় সাদা। আল্লাহর নবী বলেন, সুম্মা উকিদা আলাইহা আলফা সানা। রব্বুল আলামিন জাহান্নামের আগুনকে আবার 1000 বছর ধরে জ্বালালেন। 1000 বছর জ্বালানোর পর হাত্তা আহমাররাত, জাহান্নামের আগুনের রং হয়ে যায় লাল। আল্লাহর নবী বলেন, সুম্মা উকিদা আলাইহা আলফা সানা। রব্বুল আলামিন ওই জাহান্নামের আগুনকে আবার 1000 বছর ধরে জ্বালালেন। 3000 বছর ধরে জ্বালানোর পর হাত্তা আহমাররাত, হাত্তা আসওয়াদাত, জাহান্নামের আগুনের রং হয়ে যায় কালো। সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামের আগুন কত কালো? হুজুর আপনি আমাদেরকে একটু বলেন। নবী বলেন, মিরাজে যাবার পর ইত্তলাতুন নার, আমি নবী জাহান্নামে উকি দিয়ে দেখেছিলাম, জাহান্নাম এতটা কালো। নবীজি বলেন, হাতের মধ্যমা তর্জনী আঙ্গুল একটা আর একটা পাশাপাশি থাকলে
একজন আর একজনকে যেমন পাশাপাশি দেখা যায়, নবী বলেন একজন জাহান্নামী আর একজন জাহান্নামী পাশাপাশি থাকবে, একজন আর একজনকে দেখতে পাবে না। ফাহিয়া সাউদা ও মুজলিমা, জাহান্নামার আগুন এখন নিকশ কালো। রাসূল বলেন নিকশ কালো। ওই জাহান্নামার মধ্যে আল্লাহ পাক নাফরমানদেরকে ফেলে দিবেন, অপরাধীদেরকে ফেলে দিবেন। আল্লাহ তাআলা বলেন আমি তাদের আগুন জ্বালায়া শুধু শাস্তি দিব না, আগুন জ্বালিয়েছি এটাই শাস্তি জাহান্নামীদের। আল্লাহ বলেন না না, এই শাস্তিটা তাদেরকে ক্ষান্ত করা হবে না। আমি রব্বুল আলামিন জাহান্নামীদের গায়ে আগুনের পোশাক বানিয়ে দেব। এই যে পোশাক নিজেদের লজ্জাস্থানকে ঢেকে নেওয়ার জন্য, সতরকে ঢাকার জন্য যেমন আমরা পোশাক ব্যবহার করি, আল্লাহ তাআলা বলেন আমি আগুন কেটে কেটে জাহান্নামীদের পোশাক বানাবো। ফাল্লাযীনা কাফারু কুত্তিআত লাহুম সিয়াবুম মিন নার। আল্লাহ তাআলা বলেন হে আমার বান্দারা, আগুন কেটে কেটে আমি রব্বুল আলামিন জাহান্নামীদের পোশাক বানায়া দেব। ওই পোশাকটা পরার কারণে তাদের শরীরে আগুন আরো স্পর্শ করবে। শুধু পোশাক পরাবো না, ওই পোশাকের মধ্যে আলকাতরা লাগাবো। আলকাতরা চেনেননি? আলকাতরা আল্লাহ পাক বলেন সারাবিলুহুম মিন কাতরানি ওয়া তাগশা উজুহাহুমুন নার। আল্লাহ তাআলা বলেন আগুন কেটে জাহান্নামীদের পোশাকের মধ্যে আলকাতরা আমি আল্লাহ লাগায়া দিব। আলকাতরা লাগানোর কারণে আগুনটা আরো বেশি করে উত্তপ্ত হবে, জ্বলতে থাকবে। ওদের চেহারার মধ্যে জাহান্নামের আগুন আরো স্পর্শ করবে। আল্লাহ তাআলা বলেন না না, এতটুকু শাস্তি তাদের দেওয়া হবে না। আল্লাহর রাসূল বলেন জাহান্নামীদের মাথার মধ্যে রব্বুল আলামিন জাহান্নামের হেলমেট পরাবেন, আগুনের বানানো হেলমেট আল্লাহ পরাবেন। পায়ের মাঝে জাহান্নামের আগুনের জুতা আল্লাহ পরায়া দিবেন। শুধু তাই না, কোমরের মাঝে জাহান্নামের বেড়ি থাকবে, হাতের মাঝে বেড়ি, পায়ের মাঝে জাহান্নামের বেড়ি। এই অবস্থায় আল্লাহ শাস্তি দিতে থাকবেন। আল্লাহর নবী বলেন এই আগুন জ্বালানো প্রচন্ড শাস্তির মাঝখানে আল্লাহ জাহান্নামীদের মধ্যে তৃষ্ণার্ত ঢেলে দিবেন, পিপাসা আল্লাহ ঢেলে দিবেন। রমজান মাস, চৈত্র মাস, চৈত্র মাসে রোজা পড়ে না পড়ে না? জোরে বলেন। মাথা ফাটানো রৌদ্র, বৈশাখ মাসের গরম, আম পাকানো গরম, ঠিক না? আম পাকানো গরম, ওই মাসে রোজা পড়ে সারাদিন মাঠে কাজ করলাম, বিকাল বেলা যখন বাড়ি যায় ইফতারের 20 মিনিট সময় বাকি আছে। ওই সময় আপনার ছোট্ট একটা সন্তান ফ্রিজ থেকে একটা ঠান্ডা পানির বোতল বার করে, যার শরীর গা দিয়া ঘাম ঝরে পড়ছে, এমন ঠান্ডা পানির বোতল সামনে রাখলে আরাম হবে না কষ্ট হবে? আরাম হবে না? আরে ভাই, একে তো পানির পিপাসা লেগেছে, আবার সামনে ঠান্ডা পানির পট, মাথা গরম হয়ে যাবে, তাই না? আরে বেটা, পানির পট আনার সময় পেলি না, পানির কারণে কলিজা ফেটে যায়, তুই আমার সামনে পানি আনছিস, ঠিক না? আল্লাহ তৃষ্ণার্ত ঢেলে দিবেন, পিপাসা ঢেলে দিবেন, জাহান্নামীরা কাঁদবেন, আল্লাহ পানি দেন। এইখানে একটা মজার তত্ত্ব শোনেন, একটা মজার তত্ত্ব দেয়। জান্নাতে যাবে মজলুমরা। জান্নাতে কারা যাবে? মজলুম, অত্যাচারিত ব্যক্তিরা। দুনিয়ায় কিন্তু অত্যাচারিত হয় ইমানদারেরাই, তাই না? গোটা পৃথিবীতে দেখেন আজ অত্যাচারিত কারা, মজলুম কারা? ইমানদার মুসলমান যারা, ঠিক না? এই অত্যাচারিত মজলুম জান্নাতে যাবে, আর যারা জালিম জুলুমকারী ওরা যাবে জাহান্নামে। এই আল্লাহ জান্নাত আর জাহান্নামীদের দেখার সুযোগ করে দিবেন। এটা মজার আয়াত। আল্লাহ তাআলা বলেন ওয়ানাদা আসহাবুন নারি আসহাবুল জান্নাহ আন আফিদু আলাইনা মিনাল মা। আল্লাহ তাআলা বলেন জান্নাতীরা জাহান্নামীদের দেখতে পাবে
আর জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখতে পাবে। এমন অবস্থায় দেখবে জান্নাতীরা জান্নাতের সিংহাসনে বসে জান্নাতের পানি পান করতেছে, আর ওই অবস্থায় জাহান্নামীদের মধ্যে তৃষ্ণার্ত ঢেলে দেওয়া হবে। সিংহাসনে বসে আজ পানি পান করতেছ, ধরেন এটা জান্নাতের পানি খাইতেছ সিংহাসনে বসে, পাত্রটা স্বর্ণের গ্লাসে খাচ্ছে মজা কইরে, আর দেখছে কারা? জাহান্নামীরা। অবস্থাটা কিরকম হবে? সেই রোজার মাসের মতো। আমার বন্ধুগণ, এখন জাহান্নামীরা জান্নাতীদেরকে লক্ষ্য করে বলবে, ও জান্নাতীরা, আমরা তো দুনিয়ায় তোমাদের ভাই ছিলাম, আমরা তো দুনিয়ায় তোমাদের সঙ্গী ছিলাম, একসাথে ওঠা বসা করতাম, চলাফেরা করতাম, আজ আমাদেরকে একটু পানি খেতে দাও। আমরা জাহান্নামে এসে গেছি, তোমরা জান্নাতে এসে গিয়েছো, আমাদেরকে জান্নাতের পানি এক ঢোক পান করতে দাও। আল্লাহ বলেন, জান্নাতীরা জবাব দিবেন, ক্বালু হাররামাহুমা আলাল কাফিরিন। ও জান্নাতীরা, তোমাদের জন্য রব্বুল আলামিন জাহান্নামের পানিটা চিরতরের জন্য, জান্নাতের পানিটা চিরতরের জন্য হারাম করেছেন। জাহান্নামীদের জন্য জান্নাতের কোনো পানি নাই। আল্লাহর নবী বলেন, পানি যখন তারা পাবে না, আসমানের দিকে মাথা উঁচা করে পানি পানি বলে কান্না করবে। আল্লাহ একটু পানি দেন, আল্লাহ একটু পানি দেন। আল্লাহ পাক বলেন, নবীজি বলেন, আসমানের মধ্যে বিরাট কালো মেঘ জমা হয়ে যাবে। জাহান্নামীদের দুনিয়ার কথা মনে পড়বে। আসমানে তো কালো মেঘ জমা হলে ঠান্ডা বৃষ্টি দুনিয়াতে হতো, এখন মনে হয় ঠান্ডা বৃষ্টি বর্ষণ হবে। এবার একটু ওই পানি আমরা তৃপ্তি ভরে পান করব। আল্লাহ পাক বলেন, না না, আমি রব্বুল আলামিন ঠান্ডা কোনো পানি তাদেরকে দেব না। ইসহারু মাক ইউসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামিম। ওই মেঘের মধ্য থেকে উত্তপ্ত গরম পানি জাহান্নামীদের মাথার উপরে ফেলে দেওয়া হবে। ওই পানিটা জাহান্নামীদের মাথার উপরে পড়ার পর ইসহারু মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ, জীবন্ত একটা মুরগি অথবা জীবন্ত মাছ তেলের কড়াই ছেড়ে দিলে একটা জীবন্ত মাছ যেমন ভুনা হয়ে যায়, ভাজি হয়ে যায়, আল্লাহ তাআলা ওই পানি ওদের মাথার উপরে ফেলার সাথে সাথে ওদের শরীরটা তেমন ভুনা হয়ে যাবে। ও যুবক, রাসূল এখানে ক্ষান্ত করেন নাই। আল্লাহর নবী বলেন, এই শরীর ভুনা নিয়া এত পরিমাণে তৃষ্ণার্ত তাদের লাগবে, ওরা ওই সময় ওই পানিগুলা হাতের মাঝে আজলা কেটে নিবে। নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, নবীজি বলেন, ওই পানিগুলো আজলা কেটে নেওয়ার পর ফাতালাক্কাসা শাফাতুহুল উলিয়া হাত্তা তাবলুগা ওয়াসাতা রাসিহি, ওই পানিটা যখন ঠোঁটের কাছে নিয়ে যাওয়া হবে, উপরের ঠোঁটটা পুড়তে পুড়তে মাথার মাঝখান পর্যন্ত চলে যাবে। ওয়াতাস্তারখি শাফাতুহুস সুফলা হাত্তা তাজরিবা ইলা সুররাতিহি, নিচের ঠোঁট পুড়তে পুড়তে নাভি পর্যন্ত চলে আসবে। এরপরও জাহান্নামীরা পানিটা পান করে ফেলবে। আমার নবী বলেন, ইদা শারাকা মিনহু ক্বাত্তা আমাহু হাত্তা তাখরুজা মিন দুবুরিহি, ওই পানিটা পান করার সঙ্গে সঙ্গে পেটের নাড়ি বুড়িগুলা পিছনের দরজা দিয়ে বার হয়ে যাবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ ওই জাহান্নাম থেকে আমাদের হেফাজত করেন, সকলকে বলেন আমিন। আর একটু কলেজা ভরে বলেন আমিন। প্রিয় ভাইরা, ওই জাহান্নাম খুব শক্ত জায়গা, অনেক শক্ত জায়গা। বিশ্বাস করেন, জান্নাতের সুখের মতো যেমন সুখ নাই, শান্তি নাই, জাহান্নামের আযাবের মতো তেমন আযাব নাই। বিশ্বাস করেন, ভালো হয়ে যায়, আমরা ভালো হয়ে যাই, বলেন ইনশাআল্লাহ।
আমরা ভালো হয়ে যাই, কারণ ওই জাহান্নামের আযাব অনেকটাই কঠিন। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে ওই সবক দিচ্ছেন জাহান্নাম কেমন জানো, শোনেন। আল্লাহ পাক বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। জাহান্নাম হলো একটা ঘাঁটি। জাহান্নাম কি ভাই, জোরে বলেন। ঘাঁটি, মিরসাদ এর মানে হলো শিকার যেমন শিকারী ধরার জন্য ওত পেতে বসে থাকে, জাহান্নাম জাহান্নামীদের ধরার জন্য কিয়ামতের দিন ওত পেতে বসে থাকবে। আল্লাহ পাক বলছে জাহান্নাম একটা ঘাঁটি বিশেষ। লিত্তাগীনা মাআবা, যেটি বিদ্রোহী অপরাধীদের আবাসস্থল। লাবিসিনা ফিহা আহকাবা, যেখানে তারা যুগের পর যুগ অবস্থান করবে। কতদিন ভাইজান, একটুখান জোরে বলেন। যুগের পর যুগ। একটা মজার তথ্য দেয় আপনাদের, কষ্ট হচ্ছে আপনাদের না? শেষ করে দিমু। 11টা পর্যন্ত সভাপতি সাহেব বলে গেছেন, তো 11টায় 5 হয়ে গেছে। আর একটু বলবো, থাকবেন? থাকবেন? উঠে যাবেন কেটা কেটা, হাত তোলেন তো দেখি। একটা দুইটা, খেয়াল করছেন না? না খেয়াল করছেন না? মজা লাগে আপনারা যখন কথা কন না, তখন মজা লাগে খুব আমার। এই ভালোবাসাটাই তো সব, তাই না? এই মহব্বতটা। আরে ইমানদার ইমানদার তো এই ভালোবাসায় থাকতে হয়, তাই না? তো আলহামদুলিল্লাহ আপনাদেরকে পেয়েছি আজ, আপনারাও আমারে পেয়েছেন। কাজা আদায় করতে আসছি, তো আধা ঘন্টা যদি একটু বেশি হয় অসুবিধা নাই তো ইনশাআল্লাহ? জি মাশাআল্লাহ। তো কি বলছিলাম, যেটি বিদ্রোহীদের আবাসস্থল, তারা সেখানে থাকবে যুগের পর যুগ। এই যুগের পর যুগের একটা মজার তথ্য নেন। জাহান্নামীরা জাহান্নামার মধ্যে কাঁদবেন, আল্লাহ এই জাহান্নাম থেকে আমাদেরকে একবার বার করে দেন, একবার শুধু বার করেন জাহান্নাম থেকে, কথা দিচ্ছি আর জীবনে আপনার হুকুম অমান্য করব না। কাঁদবে কতদিন? তাফসিরে এসেছে, আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ তাফসিরে মাজহারিতে দেখবেন, ভাইরা পেয়ে যাবেন। উনি লিখেছেন যে জাহান্নামীরা কাঁদবেন, আল্লাহ জবাব দিবেন কতদিন পর? এই পৃথিবী শুরু হয়েছে এবং শেষ হয়েছে। পৃথিবী শুরু এবং শেষ একবার, আবার শুরু এবং শেষ, আবার শুরু এবং শেষ। এর মাঝখানে যতটা সময় গেছে, এই 3 বার পৃথিবী শুরু আর শেষ, এতটা সময় যাওয়ার পরে আল্লাহ বলবেন কি বলবি বল। কথা কি মাথায় ঢোকাতে পারছি? এই যে যুগের পর যুগ আল্লাহ বলছে না, এখানে আল্লাহ কিন্তু নির্দিষ্ট কিছু করে নাই, যুগের পর যুগ। আর একজন মুফাসসির তিনি এই তথ্যটা, এই তাফসীর এইভাবে করেছেন, ভুলে গেছি নামটা। তিনি বলেছেন আসমান এবং জমিন পরিমাণ যদি সরিষা ঢেলে দেওয়া হয়, ভালো করে শোনেন, তাফসীর মাহফিলে বসছেন তো, এগুলো শোনা দরকার। যদি আসমান ভরা জমিন ভরা সরিষা ঢেলে দেওয়া হয়, 7 তবক আসমানে একটা পাখি বসে থাকে। আজকের 7 তবক আসমান থেকে দুনিয়াতে আসছে, একটা সরিষার দানা মুখে নিয়ে চলে গেছে, সরিষার দানা মুখে নিয়ে চলে গেছে। 70,000 বছর ওই জায়গায় বিশ্রাম করেছে। 70,000 বছর পর আবার একবার দুনিয়াতে এসেছে, আবার একটা দানা নিয়েছে। ওই মুফাসসির লিখেছেন তার তাফসিরে, এই পৃথিবী ভরা সরিষার দানা শেষ হবে, কিন্তু যারা কাফের অবস্থায় জাহান্নামে ঢুকবে, ওদের শাস্তি শেষ হবার কোনো সম্ভাবনা নাই। এইটা হলো আল্লাহ বলেন লাবিসিনা ফিহা আহকাবা, যুগের পর যুগ তারা সেখানে থাকবে। কথা কি মাথায় যাচ্ছে? প্রিয় ভাইরা, একটু চিন্তা করেন না, আল্লাহ জাহান্নামীদের ডাকে সাড়া দিবেন কত বছর পর? দুনিয়া একবার শুরু হয়েছে, শেষ হয়েছে, এমন করে কতবার হবে? 3 বার। এর মাঝখানে যত সময় অতিক্রম করার পর আল্লাহ বলবে কি বলবি বল, তখন বলবেন আল্লাহ একবার বার করে দেন। আল্লাহ বলবেন আমি তোদের কাছে সতর্ককারী পাঠাই নাই, ভীত প্রদর্শক পাঠাই নাই, দিয়েছিলাম, মানিস নাই, কথা বলবি না, চুপচাপ জাহান্নামের আযাব ভোগ করতে থাক, কথা বলবি না। আল্লাহ বলবেন, দয়াময় আল্লাহ বলবেন, আল্লাহ বলবেন কথা বলবি না।
আমি এগুলা পড়ি আর নিজেরে ভাবাই কত অপরাধ করছি জীবনে, কত অপরাধ করছি জীবনে। আল্লাহ বলবেন কথা বলবি না, চুপচাপ আযাব ভোগ কর। না জানি যদি ঈমান হারা অবস্থায় মারা যায়, যদি ঈমান হারা অবস্থায় মারা যায় কি হবে আমার? প্রিয় যুবক, অপরাধ ছেড়ে দেন, অপরাধ ছেড়ে দেন। আল্লাহর কাছে সবসময় কাঁদেন, সবসময় কাঁদেন, আল্লাহ ঈমান হারা অবস্থায় মৃত্যু দিও না, ঈমান হারা অবস্থায় মৃত্যু দিও না, কাঁদেন। আল্লাহ বলবেন কথা বলবি না। দয়াময় আল্লাহ বলতে, যিনি সিফাত নাম নিছেন রহমান, যিনি নাম নিছেন রহিম, তিনি বলছেন কথা বলবি না, চুপচাপ আযাব ভোগ কর। যত দিন যাবে রাসূলুল্লাহ বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জান্নাতের শান্তি বাড়ানো হবে, আর জাহান্নামে যারা আছে যত দিন যাবে জাহান্নামের শাস্তি বাড়ানো হবে। প্রিয় যুবক, সারা রাত যদি আমারে বলতে বলেন ওইভাবে আমি পারবো ইনশাআল্লাহ, জাহান্নামের আযাবের শেষ নাই। এরপর আল্লাহ তাআলা বলেন, লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা, তাদেরকে সেখানে কোনো ঠান্ডা বা সুপ্রিয় পানি পান করতে দেওয়া হবে না। দেওয়া হবে কি? ইল্লা হামিমাও ওয়া গাসসাকা, উত্তপ্ত টকবকে গরম পানি এবং শরীর থেকে নির্গত রক্তপুঞ্জ, ওইগুলা জাহান্নামীদেরকে খেতে দেওয়া হবে। আল্লাহ বলেন এটা কেন হবে জানো? জাযাআও বিফাকা, কারণ তারা কিয়ামতের দিবসকে অস্বীকার করত, হিসাবের ময়দানকে অস্বীকার করত। আমার কাছে উঠতে হবে, হিসাব দিতে হবে, এই কথা দুনিয়ায় বেমালুম ভুলেছে। দো ফুট্টি নো চিন্তা, ইট ডিড ক্যান বি মেরি, দুনিয়ায় মজা লে লো, দুনিয়া তোমারই হে, এই চিন্তা করে দুনিয়াতে চলছে। আমার সামনে দাঁড়াতে হবে, কোনো চিন্তা ছিল না, ভয় ছিল না, কোনো ভুরুক্ষেপ ছিল না, পৃথিবীতে যা মন চেয়েছে বান্দা তাই করছে। আল্লাহ তাই বলেন জাযাআও বিফাকা, এটা তাদের কৃত কর্মের পূর্ণ ফল, এটা পূর্ণ ফল। কেন? ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, কারণ হিসাব দিতে হবে এই ব্যাপারে তারা বেমালুম ভুলেছিল। আল্লাহ আমাদের হেফাজত করেন, বলেন আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এই হলো আয়াতের শাব্দিক তর্জমা। তাহলে প্রথমে আসেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম হলো একটা ঘাঁটি, জাহান্নাম হলো একটা ওত, ঘাঁটি। শিকার যেমন শিকারী ধরার জন্য বসে আছে, আল্লাহ বলেন জাহান্নামীদের ধরার জন্য বসে আছে। আল্লাহর নবী বলেন, হে আমার সাহাবারা, কিয়ামতের দিন যখন আমলনামা কমপ্লিট হয়ে যাবে, মিজান পাল্লা দাঁড় করানো হবে, ওয়াল ওয়াজনু ইয়াউমা ইযিনিল হক, ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন, ওয়া মান খাফফাত মাওয়াজিনুহু فأولئك الذين خسروا أنفسهم بما كانوا بآياتنا يظلمون। আল্লাহ পাক বলবেন, হে আমার বান্দারা, আমি মিজান দাঁড় করাবো, এই মিজানের পাল্লা ওজন এবং নেকি, গুনাহ এবং নেকি আমি আল্লাহ ওজন করব। যার ওজনটা নেকির পাল্লাটা ভারী হবে, আল্লাহ বলেন মুফলিহুন, ওই বান্দা হবে সফল। আর সেদিন যাদের গুনার পাল্লা ভারী হয়ে যাবে, নেকির পাল্লা যাদের হালকা হবে, আল্লাহ বলেন ওরা হবে ক্ষতিগ্রস্ত, ওদেরকে জাহান্নামের আসামি বানানো হবে। ও ভাইরা, আল্লাহ কোরআনের মধ্যে বলেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আমি কিয়ামতের দিন একটা এলান করব, একটা ঘোষণা করব, যেই ঘোষণা এলান হবার পরে বান্দারা অপরাধী আলাদা হয়ে যা, নেককার আলাদা হয়ে যা, ইমানদার আলাদা হয়ে যা, বেঈমান আলাদা হয়ে যা। ওই বেঈমানদেরকে জাহান্নামের মধ্যে ফেরেশতারা ঢোকাবেন। জাহান্নাম ওত পেতে বসে আছে, বেঈমান গুলারে, ঈমান হারা গুলারে অ্যাটাক করার জন্য জাহান্নাম তাদেরকে পেটের মধ্যে নিচ্ছে।
এক পর্যায়ে জাহান্নাম ডাক দিবেন, রে মালিক, জাহান্নাম আমি আমার পেট ভরে নাই, আমি জাহান্নাম এখনো ক্ষুধার্ত। ও আমার আল্লাহ, আমি জাহান্নাম, আমি এখনো ক্ষুধার্ত, এখনো কেউ আছে নাকি? আল্লাহর নবী বলেন, জাহান্নাম আল্লাহরে ডাক দিবেন, আমি ক্ষুধার্ত, শিকার ধরার জন্য জাহান্নাম ক্ষুধার্ত, আমারে আরো দেন। আল্লাহর নবী বলেন, জাহান্নাম চিৎকার মারবে, আল্লাহ আমারে আরো খোরাক দেন। রব্বুল আলামিন আল্লাহর কুদরতি পা মোবারক জাহান্নামের এখানে দিবেন, জাহান্নাম ঠান্ডা হয়ে যা, ঠান্ডা হয়ে যা, তোর মধ্যে দেওয়ার মতো আর কেউ নাই, সবগুলারে দিয়ে দিয়েছি। দুনিয়ার জমিনে ঈমান আছে কিন্তু কবিরা গুনাহ করে তওবা না করে মারা গিয়েছে, ওই বান্দাটাও জাহান্নামের মধ্যে চলে গেছে। যুগের পর যুগ সে বান্দাটা অবস্থান করবে। এক পর্যায়ে আল্লাহ পাক ওই বান্দার কথাগুলো কানে আসবে, সুবহান কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। এই কথাগুলো বলে তাসবিহ যখন করবে, আল্লাহ মালিক ফেরেশতারে ডাক দিবেন, ও মালিক, জাহান্নামের মধ্যে যাও, এখন আমার কিছু ইমানদার গোলাম যাদের অন্তরে সরিষা অনুপরিমাণ ঈমান আছে, ওদেরকে জাহান্নাম থেকে বার করে নাও। আমার নবী বলেন, ওই ইমানদার গুলারে বার করা হবে। এরপরেও সর্বশেষ আর একজন জাহান্নামী জাহান্নামের মধ্যে থাকবে। আল্লাহ তাআলা ডাক দিবেন, রে মালিক, জাহান্নামের মধ্যে যাও, এখনো আমার একজন ইমানদার বান্দা জাহান্নামের মধ্যে শাস্তি ভোগ করছে। মালিক ফেরেশতা যাবেন, কোন বান্দাকে তিনি তালাশ করে পাবেন না। আল্লাহর নবী বলেন, আল্লাহর কাছে রিটার্ন চলে আসবেন, আল্লাহ, আপনার কোন বান্দা আমি তো জাহান্নামে খুঁজে পাই নাই। আল্লাহ তাআলা বলবেন, রে মালিক, একবার কান দিয়ে জাহান্নামের দিকে শোনো, আমার একজন বান্দা এখনো আমার পবিত্র নামের তাসবিহ করে, যাও মালিক, ওটা কেউ তুমি বার করে নিয়ে এসো। আল্লাহর নবী বলেন, ওই মানুষটা জাহান্নাম থেকে সর্বশেষ আসামি, এরপরে আর জাহান্নাম থেকে কাউরে বার করা হবে না, কারণ ওর পরে জাহান্নামের মধ্যে কোনো ঈমানদার আর নাই। আল্লাহ তাআলা যেই বান্দার মধ্যে অনুপরিমাণ শিরিক মুক্ত ঈমান আছে, আল্লাহ ওটাকেও জাহান্নাম থেকে বার করে দিবেন। আমরা মুসলিম আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন, মুসলিম, আই এম মুসলিম আলহামদুলিল্লাহ। রব সব থেকে তোমার বড় করুণা, তুমি মুসলিম বানাইছো, সব থেকে তোমার বড় করুণা ইহসান আমাদের প্রতি, তুমি মুসলিম বানিয়েছো। তোমারে চিনতে শিখছি, তোমার এক রব বলে মানতে পারছি, এর থেকে বড় পাওনা কিছু নেই। আমার বন্ধুগণ, মালিক ফেরেশতা জাহান্নামে যাবেন, তালাশ করতেছে, আগুন সরাইতেছে, সরাইতে সরাইতে জাহান্নামের অতল তলদেশে শরীরের মধ্যে কোনো গোস্ত নাই, সব গোস্ত আগুন খেয়ে ফেলেছে। ওই বান্দার কাছে মালিক ফেরেশতা যাবেন, মালিক গিয়ে বলবেন, আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা তোমার জন্য জাহান্নাম মাফ করে দিয়েছে, তুমি জাহান্নাম থেকে বার হয়ে যাও। আল্লাহর নবী বলেন, ওই মানুষটা শরীরে ভর করে জাহান্নাম থেকে বার হবে, এতটুকু শক্তি তার শরীরে নাই। মানুষটা কোন রকম বুক হাঁটুর উপরে ভর করে করে বার হবে। নবী বলেন, বাহারুল হায়া নামীয় একটা জান্নাতের নদ আছে, দরিয়া আছে, ওই দরিয়ার মধ্যে ওই জাহান্নাম প্রাপ্ত বান্দাকে যখন গোসল করানো হবে, খলাকাল্লাহু আদম, আল্লাহ তাআলা 60 দিরা, আদম নবীর মতো 60 গজ লম্বা বানায়া আল্লাহ তারে জান্নাত দিয়া দিবে। ওই বান্দা জান্নাতের গেটের কাছে গেছে, হাদিসটা শোনেন মজা। জান্নাতের গেটের কাছে বান্দাটা গিয়েছে, বা জান্নাতের মধ্যে তাকায় দেখবে জান্নাতের মধ্যে কোনো জায়গা খালি নাই, সব বুক হয়ে গেছে। বান্দা গেটের কাছে চুপচাপ দাঁড়ায় আছে। আল্লাহ পাক বলবেন, বান্দা, জান্নাতের গেটের কাছে কেন দাঁড়ানো, তুমি কি চাও?
আল্লাহ দয়া করে জাহান্নাম থেকে বার করেছো, এটাই তো তুমি তোমার বড় ইহসান, বড় দয়া। তো জান্নাতের মধ্যে একটু থাকতাম, কিন্তু জান্নাতের মধ্যে তো কোনো জায়গা নাই, সব তো বুক হয়ে গেছে। বুখারীর বর্ণনা, নবীজি বলেন আল্লাহ পাক ওই বান্দাকে বলবেন, বান্দারে তুমি আমার কাছে কতটা জায়গা চাও? আল্লাহর বান্দা বলবেন, আল্লাহ থাকার জন্য একটুখানি জায়গা দেন, বেশি জায়গা লাগবে না। আল্লাহ তাআলার নবী বলেন, আল্লাহ বান্দাকে বলবেন, আমি আল্লাহ তোর জন্য একটুখানি জায়গা না, 10টা দুনিয়া জুড়ে দিলে যতটা জায়গা হয় এই সমান জান্নাতের জায়গা আমি আল্লাহ তোর জন্য রেখেছি। নবীজি এইবার একটা মজার কথা শুনেন। আল্লাহর নবী বলেন, এই কথা শোনার পরে বান্দা আল্লাহকে বলবেন, আল্লাহ তুমি কি আমার সাথে মশকরা করতেছো? হ্যাঁ, হাদিসে স্পষ্ট আছে। নবীজি এই কথা বলে হেসে ফেললেন। ফাদাহিকা রাসূলুল্লাহ হাত্তা বাদাদনা ওয়াজিজুহু। নবী হাসলেন, নবীর মাড়ির দাঁতগুলা দেখা যায়। সাহাবারা নবী সাহাবাদেরকে বললেন, সাহাবারা আমি এখানে কেন হাসলাম জিজ্ঞাসা করবা না? সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন হাসলেন? আল্লাহর নবী বলেন, ওই বান্দা যখন বলবেন, আল্লাহ তুমি কি আমার সঙ্গে মশকরা করতেছো? 10টা দুনিয়ার সমান জান্নাতে আমার জায়গা রাখছো। আল্লাহর নবী বলেন, আল্লাহ ওই বান্দার কথা শুনে হেসে দেবে। রাসূল বলেন, আল্লাহ হাসবেন, তাই আমি নবী হাসছি। আল্লাহ হাসবেন কেন বলেন দিন? ওই বান্দা ও তো সর্বশেষ জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্ত মানুষ, ওর পরে আর কেউ বার হবে না। জান্নাতের দরজা ক্লোজ, জাহান্নামের দরজাও চিরতরের জন্য ক্লোজ। এখন জান্নাতে এসে দেখে গেটের কাছে কোনো জায়গা নাই, পুরো ভরপুর, টাপ টাপ জান্নাত। এরপরে আল্লাহ বলছে 10 দুনিয়া সমান জান্নাতে জায়গা আছে, তো মশকারাই। আল্লাহ পাক বলবেন, বান্দা আমি আল্লাহর শানের সাথে মশকারা যায় না, আমি তোর জন্য 10টা দুনিয়া সমান জান্নাত তৈরি করে রাখছি, চল ওইখানে তোরে দিমু আমি। সুবহানাল্লাহ বলতে মন চায় না? আল্লাহর নবী বলেন, বান্দা জান্নাতে গেছে, ওর জান্নাতে গেছে, হুর গিলমান সব রেডি তার জন্য। চিন্তা করতেছে, আল্লাহ এত সুন্দর জান্নাত। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বলেন, আল্লাহকে আল্লাহর জন্য যারা ইবাদত করেছে, আল্লাহর জন্য যারা ইবাদত করেছে, ওই ইবাদত গুজার বান্দাদের জন্য আল্লাহ এমন জান্নাত রেখেছেন, মালা আইনুন রাআত, এমন কোন চক্ষু নাই যেটা দেখেছে, ওয়ালা উযুনুন সামিআত, এমন কোন কর্ণ নাই যা শ্রবণ করেছে, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, আল্লাহর নবী বলেন এমন কোন মন নাই, অন্তঃকরণ নাই যা জান্নাতের নিয়ামতের কল্পনা মানুষ করতে পেরেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও, মালিক তুমি জান্নাতে তোমার কাছে মোদের একটি ঘর নিয়ে দিও।
মিষ্টি ঘর বানিয়ে দিও। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। কারণ পৃথিবীতে যে চোখ আল্লাহ বানায় নাই জান্নাত দেখছে, আর কান যা নেয়ামত শুনছে জান্নাতের, এরকম কান পৃথিবীতে তৈরি হয় নাই। ওয়ালা খতরা আলা কলবি বাশার, এই যে মন আমাদের অন্তঃকরণ, এই অন্তঃকরণ কখনো জান্নাতের নিয়ামত ভেবে শেষ করতে পারে নাই। ভাইজান এখন এআই অ্যাপস বার হয়েছে না, এআই অ্যাপস, এখন কথা বলেন না। এখন এই এআই অ্যাপস দ্বারা বিভিন্ন সুন্দর সুন্দর জিনিস বানানো হচ্ছে, তাই না? জিও জিও তো এই যে সুন্দর অ্যাপস বানানো হয়, এখন কিছু কিছু জান্নাতের সিন সিনারি বানাইতেছে, মনোরম দৃশ্য, এটা কিন্তু মানুষের কল্পনার মধ্যে, ঠিক না ভুল? জোরে বলেন। আমি বাকিবিল্লাহ ভাবতে পারি গোটা পৃথিবীটা যদি স্বর্ণে দিয়ে ভরে দেওয়া হতো আর ওটার মালিক আমারে বানায় দেওয়া হতো, এটাও কিন্তু কল্পনার, জোরে বলেন, মধ্যে। আল্লাহর নবী বলেন, তোমার কল্পনা যেখানে শেষ হবে আল্লাহর জান্নাতের নিয়ামত ওইখান থেকে শুরু। সুবহানাল্লাহ বলতে মন চায় না? জান্নাতের মধ্যে গাছ আছে, কিন্তু গাছ আছে লেকিন কাঠ নাই। বৃক্ষ আছে কিন্তু কাঠ, জোরে বলেন। নবীজি একদিন মসজিদে নববীতে খুতবা দিচ্ছেন, খুতবা দিতে দিতে জান্নাতের বর্ণনা দিতে দিতে বলছেন, আল্লাহি ফাওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি, যেই সত্তার হাতে আমি মুহাম্মাদের প্রাণ, তার কসম করে বলছি, জান্নাতের মধ্যে এক সাহাবা খিলাল করতেছিলেন, মসজিদে বসে দাঁত খসড়াইতেছে, যে তোমার হাতে যেই খিলাল কাঠি আছে এত সামান্য পরিমাণ কাঠ আল্লাহর জান্নাতে নাই। সাহাবার মাথা ঘুরে গেছে, হুজুর বলেন কি আপনি? কেন? একটু আগেই তো বললেন জান্নাতে আপেলের গাছ আছে, জান্নাতে খেজুর গাছ আছে, জান্নাতে আঙ্গুর গাছ আছে, লেবু গাছ আছে, তো গাছ থাকলে কাঠ থাকবে না কে? ঠিক তো? গাছ যদি থাকে তো কাঠ থাকবে না কেন? নবীজি বললেন এজন্য কাঠ থাকবে না কারণ জান্নাতের গাছ বৃক্ষগুলো স্বর্ণ দ্বারা তৈরি। আমি নবী মিয়ারাজে গিয়ে দেখছি জান্নাতের ফল স্বাভাবিক ফলের মতো, কিন্তু গাছগুলা সব সোনা রূপা। সুবহানাল্লাহ বলতে মন চায় না? আরে জান্নাত, মাঝে মাঝে চিন্তা করি, মাবুদ তুমি যেদিন নাও মোটামুটি একটু জান্নাতি কইরা নিও এইটা ছাড়া। কারণ বিশ্বাস করেন জান্নাতের কল্পনা একটু করলে না পৃথিবীর কিচ্ছু ভালো লাগবে না। এই যে মাটি আছে দুনিয়ায়, নবীজি বলেন এই মাটি হবে জান্নাতের মাটি, তবে ওটা জাফরান। এই মাটির উপরে হাঁটবে জান্নাতের কার্পেট। এই যে কার্পেট আছে না, লাল কার্পেট, প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী গেলি কার্পেট বিছানো হয়, তাই না? নবী বলেন এই কার্পেট বেছানো হবে, তবে ওটা মণি মুক্তা হীরা জোহরা দিয়ে বানানো কার্পেট। ওই কার্পেটের উপরে জান্নাতীরা হাঁটবে। হ্যাঁ, বানানো না, মুসলিম শরীফের বর্ণনা, বানানো না, হাদিসে আছে। এই কার্পেট বানানো হবে এটা দ্বারা। নবী বলেন জান্নাতের দেওয়ালের পাশে গেছি, দেওয়ালের পাশে গিয়ে দেখি দেওয়াল দিয়ে মেশকে আম্বারের ঘেরান বার হয়। জিবরাইল জিজ্ঞাসা করলাম, হ্যাঁ জিবরিল, আল্লাহ দেওয়াল বানাইছেন কি দ্বারা? বললো নজর, একটা ইট সোনার আর একটা রূপার, একটা ইট সোনার আর একটা রূপার। নবী বলেন, জিবরাইল বলেন হুজুর পানি যা ব্যবহার করছেন যে সিমেন্ট মাখানোর জন্য, ওই পানিটা হলো মেশকে আম্বর। আর যে পাথর আপনারা কি বলেন, যে ছাদ ঢালাই করে পাথর দেন, গিট্টি পাথর, ওই পাথর হলো কনি কঙ্কান মণিমুক্তা। আর সিমেন্ট হলো জাফরান। ওইটা দিয়ে জান্নাতের দেওয়াল বানানো হয়েছে। সর্বশেষ জান্নাতীকে কত বড় জান্নাত দেওয়া হবে? একটু জোরে বলেন না। শেষ জান্নাতীকে কত বড় জান্নাত দেওয়া হবে? 10 দুনিয়া সমান। ভাই এই যদি হয় সর্বশেষ জান্নাতি, যারা মোটে জাহান্নামে যায় নাই, তাদের জান্নাত কিরকম হবে? তাফসীর মাহফিল থেকে আর সিদ্ধান্ত নেন ওই জান্নাতে যাওয়ার জন্য প্রতিযোগিতা করব ইনশাআল্লাহ। সিদ্ধান্ত নেন। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ পাক বলেন, হে আমার বান্দারা, ওই জান্নাতে যাওয়ার জন্য প্রতিযোগিতা করো।
ওই জান্নাতে যাওয়ার জন্য রেস করো, প্রতিযোগিতা করো, দৌড় দাও। ওই জান্নাত, যেই জান্নাতের প্রশস্ততা আসমান এবং জমিনের মতো, আর যেই জান্নাত আমি মুত্তাকিদের জন্য বানিয়েছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আজ এই তাফসীরুল কোরআন মাহফিল থেকে সিদ্ধান্ত নিয়ে নেন, দুনিয়ার জমিনে যতদিন বাঁচবো, আল্লাহ হায়াত যতদিন রেখেছেন, জান্নাতে যাওয়ার প্রতিযোগিতা করব। কে কে হাত তোলেন? ফাইনাল ইনশাআল্লাহ। আজ থেকে ওয়াদা করেন, ইচ্ছাকৃত নামাজ আর ছেড়ে দিব না। ওয়াদা করেন ইনশাআল্লাহ। হাত নামান। আজ থেকে ইচ্ছাকৃত অন্যায় করব না ইনশাআল্লাহ। যতদিন আল্লাহ দুনিয়াতে রাখেন, আল্লাহর ভয় যেন আল্লাহ অন্তঃকরণে গেঁথে দেন, এই তৌফিক মালিক আমাদের দান করেন। জোরে জোরে বলেন আমিন। রাজি আছেন ইনশাআল্লাহ? জান্নাতে যাওয়ার আশা করা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দেন, বলেন আমিন। প্রিয় মুসলমান ভাইরা, এই যে দুই দিন তাফসিরুল কোরআন মাহফিল 13 এবং 14 জানুয়ারি, আগামী বছর এই তাফসিরুল কোরআন মাহফিল হোক। আপনারা কেডা কেডা চান? সবাই চান? আচ্ছা, তাফসির হাত নামান। তাফসির মাহফিল হলে লাভ না লস? জোরে বলেন। ধর্মীয় মাহফিল আর তাফসির মাহফিলের মধ্যে কিছু পার্থক্য আছে। কিরকম পার্থক্য? আমি বাকি বিল্লারে আলোচ্য বিষয় দেওয়া হয়েছে সূরা নাবা। মুফতি আবু মহিম সালেহ খান কাসেমি সাহেব, ওনাকে দেওয়া হয়েছিল সূরা আল মাউন। মাওলানা আনোয়ার হোসেন সাহেবকে দেওয়া হয়েছে সূরা রুম আয়াত নাম্বার 21। আর আমার আগে যিনি ছিলেন এনামুল হক সাহেব, সরি আসাদুল্লাহ, মুফতি আসাদুল্লাহ ভাই, ওনাকে দেওয়া হয়েছে সূরা ইনফিতর। মাওলানা সালেহ উদ্দিন সাহেব, ওনাকে দেওয়া হয়েছে সূরা আসর। মাওলানা শহীদুল আলম সাহেব, ওনাকে দেওয়া হয়েছে সূরা মুমিনুন। এই যে এক একটা বক্তার এক একটা সাবজেক্ট বেঁধে দেওয়া হয়েছে, আমি বাকিবিল্লাহ আমার দেওয়া হয়েছে নাবা জান্নাত জাহান্নাম, এর বাইরে গেছি আমি? জোরে বলেন একটুখান। ওই আগের মৃত্যুর কথাটা কেন বলছি? বোঝানোর জন্য। এই পরের আলোচনাটা বোঝাবো, তাই আগে একটুখান 5 মিনিট নিয়েছিলাম। তো আমার আগে যেসব ওলামায়ে কেরাম কথা বলেছেন, প্রত্যেক সাবজেক্ট ওয়াইজ কথা বলছেন না, কিন্তু ধর্মীয় জলসায় আপনারা এটা পাবেন না। আমি বাকিবিল্লাহ আসবো, মন যা চাইবে তাই মায়েরা দিব, ঠিক না? অন্য হুজুর যা আসবে, যা মন চাইবে তাই মায়েরা দিবে। সুতরাং ওইখান থেকে এলেম হাসিল করা অনেকটাই ইম্পসিবল হয়। কিন্তু তাফসীর মাহফিলে সাবজেক্ট ওয়াইজ আলোচনা শোনার কারণে ক্লাসে বসে এলেম অর্জন করার মতো উপকার হয়। কথা বুঝে আসছি ইনশাআল্লাহ? তাহলে তাফসীর মাহফিলের গুরুত্ব আছে না নাই? জোরে বলেন। আমার যে কমিটি ভাইয়েরা তাফসীরুল কোরআন মাহফিল দিবেন, আগামী বছর ভাইদের সহযোগিতা আরো করব ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইরে তৌফিক দান করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, আজ আমি মুসাফির মানুষ। বিদায়ের আগে আখিরি দোয়া, শেষ দোয়া আমরা চাই কলিজা ভরে। অনেক হুজুর তো দোয়া করেছেন, আর আমি তো গুনাহগার মানুষ। আমার মতো গুনাহগার মজলিসের মধ্যে আর দ্বিতীয় আর একটা নাই। আমি পৃথিবীর শ্রেষ্ঠ গুনাহগার, আসমানের নিচে জমিনের উপরে আমার মতো গুনাহগার কেউ নাই। তারপরেও আমি মুসাফির মানুষ। আজ আমরা নিজেদের জীবনের সমস্ত গুনার কথা মনে করে আল্লাহর জান্নাতি বান্দার হওয়ার মতো সৌভাগ্য অর্জন করে আজ আমরা মাহফিল থেকে বাড়ি যাব ইনশাআল্লাহ। সাদিক ভাই দোয়া করে দিন। আলহামদুলিল্লাহ, এখানে মাহফিল কমিটিরা বহু পরিশ্রম করছে, আমি শুনছি সব। আলহামদুলিল্লাহ। আর আলহামদুলিল্লাহ, এই যে আলোচনা করছেন, আমরা তো সারা রাত্রেই বসতে পারবো, খুব ভালো লাগছে। আর মাহফিলে প্রতি বছর যেভাবে দেখেন করইন, আমি ধন্যবাদ জানাই আর জানাই যে বক্তাগণ খুব সুন্দরভাবে সিলেকশন আনুই, যে সুন্দরভাবে উপস্থাপনা দ্বারা করতে পারেন এবং ইলম সম্পূর্ণ ব্যক্তি হল। আল্লাহ তাআলার হায়াত দরাজ করবার আমি একটা কথা হই আপনারা ওয়াজ হিসেবে আগামী 26 জানুয়ারি সুগারিয়া দারনাজাত ইয়াকুব ওয়ানসার বার্ষিক জলসা আপনারা পাবেন। সকলে একবার আমার সঙ্গে পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنك عفو تحب العفو فاعف عنا حسبنا الله نعم الوكيل نعم المولى ونعم النصير ও বিরাট আরশের মালিক, বিশাল জমিনের মালিক, বিশাল মরুভূমির মালিক, বিশাল সিদরাতুল মুনতাহার মালিক, বিশাল লাউহে মাহফুজের মালিক, বিশাল মরুভূমির মালিক, আমরা গুনাহগার বান্দারা 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল শেষ করে সমাপনী রাত্রে তোমার কাছে হাত বাড়ায়া দিয়েছি। মেহেরবানি করে দয়া করে আমাদের জীবনে সমস্ত গুনাহগুলো তুমি মাফ করে দাও। ও দয়ার রব, আমরা এত পাপী তোমার কাছে হাত বাড়াতে লজ্জা বোধ হয়। রব্বুল আলামিন, গুনাহ যদি মাফ না করো জাহান্নামের আসামি হয়ে যাব রে আল্লাহ। আল্লাহ, গুনাহ যদি মাফ না করো কবরে ধরা পড়ে যাব। আল্লাহ, জাহান্নামের আযাব সহ্য করবার মতো ক্ষমতা আমাদের নাই, জাহান্নামের আগুন সইবার মতো ক্ষমতা নাই। আল্লাহ তাআলা, গুনাহ করে ফেলছি, নফসের তাড়নায় শয়তানের ওয়াসওয়াসায় গুনাহ করেছি। তুমি তো গফুর, তুমি তো গফফার, তুমি তো রহিম, তুমি তো রহমান, মাফ করে দাও। রব্বুল আলামিন, তোমার দরবার থেকে যদি তাড়ায়া দাও, যাইবার কোনো জায়গা আমাদের নাই। আল্লাহ, তুমি যদি মাফ না করো, আমাদের মাফ করার মতো দুনিয়াতে আর কেউ নাই। আল্লাহ, তুমি যদি মাফ না করো অসহায় হয়ে যাব রে আল্লাহ। রব্বুল আলামিন, মাফ করে দাও। আল্লাহ, গুনার জন্য অনুতপ্ত হলাম, কথা দিলাম আর গুনাহ করব না, মাফ করে দাও। রব্বুল আলামিন, তাফসীরুল কোরআন মাহফিলে যত নারী পুরুষ আমরা এসেছি মাসুম বানায়া বাড়ি পাঠায় দাও। আল্লাহ, গোটা নিয়া কাউরে বাড়ায় পাঠায় না। আল্লাহ, গোটা নিয়া কাউরে ফিরায় দিও না। গুনাহ নিয়া কাউরে বাড়ি পাঠিও না রে আল্লাহ। আমাদের মাসুম বানায়া দাও। রব্বুল আলামিন, এই মজলিসের মধ্যে অনেক মানুষ আছেন যাদের জনম দুঃখিনী মা নাই, চলে গেছে। আল্লাহ, জনম দুঃখী আব্বা নাই, দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। মা মা বলে আর ডাকতে পারি না রে আল্লাহ। আব্বা আব্বা বলে আর ডাকতে পারি না। আমাদের মতো অধম সন্তান মানুষ করতে যে কোন অপরাধ করে যদি কবরে যায়, ধরা পড়ে যায়, তুমি মাফ করে দাও। আল্লাহ, জনম দুঃখিনী মায়ের মুখ
অনেকে দেখি নাই, অন্ধকার কবরে কি হালতে আছে তাও জানি না রে আল্লাহ। চরম দুঃখী আব্বাকে হারিয়ে ফেলেছি, অনেকের আব্বা নাই, কি হালতে আছে জানি না রে আল্লাহ। আমরা দোয়া চাই আব্বা মা যাদের নাই, আব্বা আম্মার কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। ওদার মালিক খাস করে দোয়া চাই আল্লাহ, আমাদের যাদের দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, শ্বশুর শাশুড়ি, পিতৃ মাতৃকুল রক্তের সঙ্গে সম্পৃক্ত চলে গেছেন, আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ তাদের কবর গুলার নূর আলা নূর তুমি বানায়া দাও। আল্লাহ তাদের কবর গুলারে জান্নাতের বিছানা দ্বারা মুশকিল করে দাও। রব্বুল আলামিন, এই গ্রাম পার্শ্বস্থ গ্রামের অনেক মানুষ বিদেশে থাকেন রে আল্লাহ, আল্লাহ তাদের মাল জান সামানের হেফাজত তোমার কুদরতি ভাবে করে দাও। আল্লাহ স্ত্রী ছাড়া, সন্তান ছেড়ে, বাবা ছেড়ে, মা ছেড়ে বিদেশের মাটিতে রুজির জন্য পড়ে আছে রব্বুল আলামিন, তাদের জন্য দোয়া চাই, তাদের জান মাল ঈমান ইজ্জতের হেফাজত করো আল্লাহ। আল্লাহ অনেক মানুষ আছেন অনেক অসুস্থ, রব্বুল আলামিন তুমি সুস্থ করে দাও। আল্লাহ শারীরিক মানসিক যারা অসুস্থ তুমি সুস্থ করে দাও। ঋণগ্রস্ত যারা আছে ঋণকে পরিশোধ করার মতো তৌফিকে দাও। কন্যা দায়ে ভুক্তভোগী যারা, কন্যাকে সৎপাত্রস্থ করবার মতো তৌফিক দিয়ে দাও রে মালিক। আমার কমিটি যুবক ভাইরা অনেক কষ্ট করেছে তোমাদের বান্দাদের কানে কোরআনের কথা পৌঁছে দেওয়ার জন্য। আল্লাহ আমি তোমার কাছে আমার যুব সমাজের জন্য দোয়া চাই, আল্লাহ তাদের পরিশ্রম গুলো বিফলে দিও না, আল্লাহ তাদের কষ্ট গুলো বিফলে দিও না, আল্লাহ তাদের মেহনত গুলো বিফলে দিও না। আল্লাহ তাফসীর মাহফিলে যারা টাকা দিয়েছেন, শ্রম দিয়েছেন, নারী পুরুষ, আল্লাহ সবাইরে তুমি কবুল করো রব্বুল আলামিন। কিয়ামতের দিন এই তাফসীরুল কোরআন মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের জরিয়া তুমি বানিয়ে দিও আল্লাহ। আয় আল্লাহ তাআলা আমার সাহেবে দাওয়াত সাদিক ভাইয়ের বিপদ আপদ মুসিবত থেকে হেফাজত করো আল্লাহ। রুজির মধ্যে বরকত দাও, কামাইতে তুমি বরকত নসিব করে দাও। আয় আল্লাহ তাআলা খাস করে দোয়া চাই মাবুদ, দুনিয়াতে কতদিন আছি আর জানি না রে আল্লাহ, কবে মালাকুল মউতের সঙ্গে সাক্ষাৎ হয়ে যায়। তুমি বেঈমান করে মরণ দিও না আল্লাহ, তুমি কাফের করে মরণ দিও না, তুমি রাস্তাঘাটে কুকুর বিড়ালের মতো অ্যাক্সিডেন্টে মরণ দিও না রে আল্লাহ। আল্লাহ হসপিটালের বেডে শুয়ে মরণ দিও না, মুনাফিক করে তুমি মরণ দিও না আল্লাহ, কাফের হালতে মরণ দিও না। রমজান মাসে জুমার দিন অথবা জুমার রাত কায়েম রেখে পাক্কা ইমানদার মুসলমান অবস্থায় বেগুনা মাসুম বানিয়ে আমাদের মওতটুকু নসিব করো আল্লাহ রব্বুল আলামিন। আমাদের মনের খোলে লুকিয়ে থাকা নেক আশা, জায়েজ আশাকে তুমি পূরণ করে দাও আল্লাহ। যারা হাত তুলেছি নারী পুরুষ সবাইরে তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। চেয়েছি যা কিছু আমাদের জীবনে দরকার আল্লাহ চাইতে ভুলে গেছি, সবগুলা তুমি আমাদের জন্য পূরণ করে দাও
اللهم إنك عفو تحب العفو فاعف عنا حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين برحمتك يا أرحم الراحمين السلام عليكم ورحمة الله চিনে ইন্তজাম আছে আপনারা জায়গা তোরা কষ্ট করে যাবে তাও বাড়িতে সুবিধা হয়ে যাবে আর কি কত সময় যে বইছই না আপনারা ধন্যবাদ এটা আসান হবে দেন আলহামদুলিল্লাহ ভালো আছে আমরা আমরা আমাদের মহফিল কমিটির পক্ষ থেকে হযরত মাওলানা হাফিজ বাকিবুল্লাহ সাহেবকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি এতক্ষণ আলোচনা করার জন্য হযরত হাজির আপনারা সঙ্গে সহযোগিতা করবা বাটার যাতে বিশৃঙ্খলা না হয় আর আলহামদুলিল্লাহ মহফিল গান সুন্দর হয়েছে আনি আপনারা কি তাও সুন্দর হয়েছে আনি আগে রাত 12টা পর্যন্ত পাওয়ার কথা নেই সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ দুইও দিন সুন্দর হয়েছে আর আপনারা জেলা আগে সহযোগিতা করছেন আমরা আশা রাখি আর ভবিষ্যতে ওরা মহফিল আপনারা সহযোগিতা রাখবা ওখান মনে করিয়া আর 2 দিন ব্যাপী তফসির কোরআন মাহফিলের দ্বিতীয় দিনের সমাপনী দিবসের সমাপ্তি করা হইল।